ভগবান ব্রহ্মা দেবতাদের উদ্দেশ্যে বলছেন, কোন সময় কথাটা বলছেন? যখন শিবহীন যজ্ঞ দক্ষ মহারাজ করেছিলেন, তখন বলভদ্র দক্ষ মহারাজকে মস্তক চিহ্ন করেছিল। যে সমস্ত দেবতারা যজ্ঞে উপস্থিত ছিলেন, বলভদ্র সহ শিবের যে অনুচররা তাদের অর্ধমৃত করে ফেলেছিল, অনেকে যন্ত্রণায় বিভিন্ন অবস্থা। এই অবস্থায় বিশ্ব যখন ধ্বংসের মুখোমুখি, তখন দেবতারা সবাই ব্রহ্মার কাছে গিয়েছিলেন। আর ব্রহ্মার কাছে যাওয়ার পরে ব্রহ্মা দেবতাদের উদ্দেশ্যে বলছেন, কি বলছেন? হে দেবতাগণ, ভগবান রুদ্র পরম স্বতন্ত্র, তার তত্ত্ব বা বলবীর্যের পরিমাণ কোন ঋষি মুনি দেবতা বা যজ্ঞস্বরূপ দেবরাজ ইন্দ্র জানেন না, এমনকি স্বয়ং আমিও জানি না। সুতরাং অন্য কোনো দেবতারই তো কথাই নেই। ব্রহ্মা বলছেন, দেখো ভগবানের যে রুদ্ররূপটা, অর্থাৎ ঈশ্বর একমেব অদ্বিতীয়, কিন্তু যখন তিনি সৃষ্টি করতে যান তখন তিনি তিন ভাগ বিভক্ত হয়েছেন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তো বলছেন মহেশ্বরের যে স্বতন্ত্র, মহেশ্বরকে যে চিনা, সেটা বলছেন যে আমি স্বয়ং ব্রহ্মা বলছেন যে আমিও তাকে চিনতে পারি না, দেবতারাও না, মুনি ঋষিরও না। সুতরাং দেবতারা তাকে কিভাবে চিনবে? এই যে ভস্মমাতা মহাদেব, তাকে চিনা কি এত সহজ? এই যে কথাগুলো বলছেন, এই ভাগবতের প্রতিটা কথার মধ্যে আমরা 18টা পুরাণে 4 লক্ষ শ্লোক, প্রত্যেকটা কথারই আবার ব্যাখ্যা হয়েছে। তিনি এখানে কি কথাটা বলছেন দেখুন। প্রথমেই আমরা আসছি, বলছেন দেবতারা এই দেবাদিদেব শিবকে চিনতে পারেন না। তার মধ্যে নিহিত রয়েছে আজকে শ্রাবণ মাসের পূজা কেন আমরা করছি। কেন দেবতারা চিনতে পারলেন না? কারণ দেবতারা জগৎ সৃষ্টি হওয়ার পর, যখন দেবতা সৃষ্টি হয়েছেন, তাদের অমরত্বের জন্য তারা সমুদ্র মন্থন করবেন। সমুদ্র যখন মন্থন করবেন, তাহলে তো ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, তারা বিষ্ণুর নিমন্ত্রণটি কি করেছেন? ব্রহ্মার নিমন্ত্রণটি কি হয়েছে? সমস্ত দেবতারা তো, কিন্তু দেবাদিদেব মহাদেব তারে দেখলে পরে তো মনে হয় না যে বিশাল একজন। সুতরাং দেবতারাও তাকে চিনতে পারে না। এই যে সংসারে কাউকে আপনি ছোট ভাবতে পারবেন না, কার ভিতর যে কি আছে, স্বয়ং দেবাদিদেব তার উদাহরণ। দেবাদিদেবকে দেখেও বর্ষ মাথা, ব্যাঘ্র চামড়া, জটাধারী, সুতরাং উনি যে কেমন ক্ষমতার অধিকারী দেবতারা বুঝলেন না। যদি বুঝতেন তাহলে তো নিমন্ত্রণ দিতেন, নিমন্ত্রণ দেন নাই। কিন্তু সমুদ্রে যখন একের পর মন্থনের পর স্বয়ং লক্ষ্মী দেবী উঠলেন, বিষ্ণু গেলেন, সরস্বতী উঠলেন, ঐরাবত উঠলে, এইভাবে ধীরে ধীরে সমুদ্র থেকে অনেক বস্তুগুলো উঠল। সবাই দেবতারা ভাগ করে করে নিলেন। যখন অমৃত উঠবে, ঠিক তার আগ মুহূর্তে আমরা বলি যে ভালো কিছু কাটায় ক্লান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লা আভয় কি মহিতে। ভালো কিছু যদি পাইতে হয় তাহলে কাটার ঘাস উচ্চ করতে হয়।
অমৃতটার আগ মুহূর্তে এই যে ভগবানের অমৃত লীলা, লীলা তো বুঝতে হবে। দেবতারা অমর হলেন, কিন্তু বুঝতে তো হবে অমর হওয়ার আগে যে যোগ্যতা আছে কিনা। তাই কি হলো, হলাহুল দেখা দিল, বিশাল এক বিষের ভাণ্ড, যাকে বলছে হলাহুল। এর তো বিষাক্ত বিষ, ওটার সাথে সাথে তার গ্রাম দিতে গিয়ে অনেক দেবতারা পর্যন্ত অজ্ঞান হয়ে যাচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ড টলমলে অবস্থা। এমন অবস্থায় কি করা যাবে? এই বিষ কি করবেন? কেউ কিছু করতে পারবেন? কেউ কিছু করতে পারবেন না। এবার কি করা যায়? স্বয়ং বিষ্ণু উপস্থিত, কিছু বলতেন না, বিষ্ণু সব জানতেন, কিন্তু বিষ্ণু পরীক্ষার জন্য সব, ব্রহ্মা কিছু করতেছেন না, দেবতারা ত্রাহি ত্রাহি অবস্থা। এখন কি হবে? হঠাৎ করে যদি বিষ উৎপন্ন হয়, এই বিষটা কে রক্ষা করবে? দেখুন দেবাদিদেব কি রকম। আমি একটু পরে দেখবো দেবাদিদেব ধ্যানমগ্ন থাকেন। কেন থাকেন তার ব্যাখ্যাটা একটু পরে ব্রহ্মা নিজেই দিয়েছেন। দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন, যখন হলাহুল উঠেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, টলমল করছে, সাথে সাথে দেবাদেবের ধ্যান ভগ্ন হয়েছে। ভগ্ন হয়ে তিনি আত্মজ্ঞানে জানতে পারলেন যে আজ যে হলাহল সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টি কিছুক্ষণের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হলাহল গ্রহণ করার মতো ক্ষমতা শিব ভিন্ন কার নাই। তাই তিনি বিহার ত্যাগ করে যারা নিমন্ত্রণ পর্যন্ত করে দেন, তিনি সেখানে আসলেন। এসে কি মধুর বর্ণনা শিবপুরাণে দিয়েছে। এখানে এসে কারো প্রতি কোনো নিন্দা নাই, কারো প্রতি কোনো দোষারোপ নাই, কারো প্রতি কোনো কিছু না বলে কি করেছেন তিনি এসেই, কারণ একটা মুহূর্ত সময়ের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, তাই কি করেছেন, এসেই তিনি হলাহল নিজে সমস্ত মুখে দিয়ে কণ্ঠ পর্যন্ত এনে রেখে দিয়েছেন। এবং হলাহুল এত বিষাক্ত ছিল যে দেবাদিদেব মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, তাই তার নাম হয়েছে নীলকণ্ঠ। যেগুলো এখানে অনেক ঘটনা আছে, আমি দিকে যাবো না, এরপরে অনেক ঘটনা। যখন নীলকণ্ঠ হয়ে গেলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষা পেল। এবার দেবতারা বুঝতে পারলেন যে সর্বনাশ, দেবাদিদেব মহাদেব যাকে নিমন্ত্রণ পর্যন্ত করলাম না, অথচ উনি বিনা নিমন্ত্রণে এসে বিপদে আমাদের রক্ষা করে দিলেন। এবার খুব লজ্জিত হয়ে স্বয়ং বিষ্ণুকে বলছেন যে প্রভু, আমরা তো বিরাট ভুল করেছি, যাকে নিমন্ত্রণ দেওয়া আগে উচিত ছিল তাকে দেই নাই, অথচ তিনি কিরকম, তিনি এসে কারো প্রতি কোনো দুঃখ কষ্ট না দিয়ে তিনি নিজেই ফলাফল গ্রহণ করেছেন, নীল হয়ে গেছে কণ্ঠ। এবার সেই দেবাদিদেবকে তো আমরা কিছু অর্চনা করতে হয়, পূজা করতে হয়। আমরা কিভাবে বিধান দিই, কিভাবে পূজা করলে পরে উনি সন্তুষ্ট হবে। দেখুন, মানুষ ভুল বুঝতে পারে, দেবতারা ভুল বুঝেছেন। স্বয়ং বিষ্ণু বলছেন, দেখো আমি ঘটনা জানতাম, কিন্তু তোমরা অমর হবে, অমর হওয়ার আগে তোমাদের মধ্যে তো একটা নৈতিকতা থাকতে হবে। মানুষ কেউ যে অমর হয়, কেউ যে মানুষ খুব শ্রদ্ধা করে উপরে আসনে বসিয়ে এমনি কি বসায়, তার মধ্যে অনেক গুণান্বিত হয়। তাই দেবতাদের মধ্যে যে দেখো, মহাদেব তার নাম হয়েছে দেবাদিদেব, সেটা আমি বলেছিলাম। একটু পরে ব্রহ্মার ঘটনা আসবে, ব্রহ্মা সেটা জানেন কেন এর নাম দেবাদিদেব। তো সেই দেবাদিদেব তোমরা চিনতে পারো নাই, কিন্তু উনি তোমাদের সামান্যতম ত্রুটিও ধরেন নাই। যারা অনেক উপরে চলে যায় তারা কখনো নিচের ত্রুটি বিচ্যুতি দেখে না। কেউ যদি একজন জ্ঞানী মানুষের বিরোধিতা আপনি করেন, তার নিন্দা করেন, কিন্তু আপনি যদি বিপদে পড়েন, আপনার সেই নিন্দাটা চিন্তা করে না, আপনাকে উদ্ধার করার জন্য ব্যস্ত হন। সেটাই হলো দেবাদিদেব। সুতরাং সেই দেবাদিদেবকে তোমরা কিভাবে খুশি করবা? তাকে তো কোনো কিছু খুশি করা যায় না, উনি অল্পেতেই তুষ্ট, শুধু ভক্তি যদি একটু থাকে তাতেই হলো। এই আমরা যে বিষ্ণু সহ আমরা দেবতারা যারা আছি, প্রত্যেকেরই অনেক নিয়ম কানুন আছে। একমাত্র দেবাদিদেব তার নাম, আশুতোষ তার নাম, অল্পেতে তুষ্ট, শুধু একটু ভক্তি মারবে। তাই তোমরা কি তুষ্ট করবা? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করলেন,
ফলাফল নিজে নিয়ে আজ থেকে তার নাম হবে নীলকণ্ঠ। বিষ্ণু নাম দিয়েছে নীলকণ্ঠ। আর আসো আমি সহ ব্রহ্মা সহ আসো তার অর্চনা করি। কিভাবে করবো? সবাই সমুদ্রের পানি নোংরা তো কিছু লাগে না, সমুদ্রে আছে বিশাল পানি, সমুদ্র থেকে পানি এনে সেই শিবের মাথা দিয়ে দিই। তাহলে যত বেশি শিবের মাথা জল দেবো, জলেই তিনি খুশি। আমরা তাকে কি দিয়ে দেবো? যিনি হলাহুল মুক্ত করেছেন তাকে কিছু দিয়ে পূজা করার মতো ক্ষমতা আছে এই জগতে? আমরাও কিছু নাই, আছে একমাত্র সমুদ্রের জল। আসো আমরা সবাই বুঝে সমুদ্র জল দিতে পারি। এইভাবে দেবতারা স্বয়ং বিষ্ণু এবং ব্রহ্মা সহ দেবাদিদেব মহাদেবের অর্চনা শুরু করলেন। কি শুধু জল আর জল। যখন এইভাবে জল দিচ্ছেন এবং দেবতারা বারবার ব্যাকুল হয়ে অন্তর থেকে ক্ষমা চাচ্ছেন যে হে দেবাদিদেব, তোমাকে চিনতে পারলাম না, তোমার মতো এত আসতো সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নাই, কিন্তু তারপরেও তোমাকে আমি নিমন্ত্রণ করি নাই, ক্ষমা করো। যখন দেবাদিদেবকে অন্তর থেকে বারবার দেবতারা এই কথাগুলো বলছেন, এবার দেবাদিদেব হঠাৎ আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে বললেন দেবতাদের, দেখো এই সংসারে কত মধুর কথা বলেছেন, যেটা শিবগীতার মধ্যে আছে। এই সংসারে ফলন্ত বৃক্ষের শাখা যখন ফল আসে, ফলের ধারে মাথা নুয়ে পড়ে, কিন্তু শুকনো ডাল যতই টানবেন মাথা নুয়াবে না, ভেঙে যাবে। তাই জগতে যখনই জ্ঞানের উদ্ভব হয়, তারা কখনো অহংকারী হয় না, তারা হয় ফলন্ত বৃক্ষের শাখার মতো। যারা প্রকৃত জ্ঞানী তাদের মধ্যে কোনো অহংকার নাই, তারা ফলন্ত বৃক্ষের শাখার মতো হয়। তাই দেবতাদের বললেন যে তোমরা দেবতা মনুষ্য লোকের অনেক কিছু চাঁদে আরাধনা করবে, তোমরা যেন সবাই ফলন্ত বৃক্ষের শাখা হও, কখনো যেন অহংকারী হয় না। কারণ অহংকার হলে তোমরা আমাকে নিমন্ত্রণ করছো না, তার অর্থই নাই তোমরা ভাবছো যে এই সংসারে আমার কোনো গুরুত্বই নেই। কিন্তু এই সংসারে কার যে গুরুত্ব আছে, তাই আমরা হরিনাম কীর্তনে গেলে দেখবেন মহাপ্রভু বলছেন আচণ্ডাল ব্রাহ্মণ সবাইকে, একটা ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত যারা আছে প্রত্যেককে ভক্ত জ্ঞানে তাকে প্রণাম জানিয়ে হরিনাম কীর্তনে আমন্ত্রণ করতে হয়। কাউকে শুরু করা যাবে না, সবার মধ্যে ভগবান আছেন, কর্মফল এক একজন হয়েছেন। আর কি বললেন যে দেবতাদের উদ্দেশ্যে, যে তোমরা আজ যে আমাকে সমুদ্রের জল দিয়ে এত স্নান করিয়েছ, আমি তুষ্ট হয়েছি, আর কিছু লাগে না আমার। আমি আজ প্রতিজ্ঞা করছি, এটা ছিল শ্রাবণ মাসের একটা সোমবার, যা শ্রাবণ মাসের একটা সোমবার, যদি মনুষ্যকেও শ্রাবণ মাসের যে কোনো সোমবার, অনেক সময় আমরা বলি যে শিবের জন্মদিন হচ্ছে সোমবার, আসলে জন্মদিন কথাটা নয়, সমুদ্র মন্থনের সময় তাকে স্নান করেছিলেন। শিব বলতে যে আজকে আমি একটা নবম জীবন পেয়েছি, যে স্বয়ং বিষ্ণু এবং ব্রহ্মা সহ দেবতারা আমার স্নান করিয়েছে সমুদ্রের জল দ্বারা। আমি নতুন ভাবে স্নাত হয়েছি, আমি নতুন জন্ম হয়েছে আমার এই সংসারে। আমি তো আমার কর্তব্য হচ্ছে মানুষের মঙ্গল করা, কিন্তু তোমরা এই মঙ্গল করার জন্য যে আজ যা করেছো তা ইতিহাস থাকবে। তাই মনুষ্য লোকে কেউ যদি শ্রাবণ মাসের যে কোনো সোমবারে আমার একটু জল দান করে, বেশি কিছু লাগে না, অল্প শুষ্ক একটু জল দিলেই হবে। আর যারা ভক্ত তারা তো ফুলও দেন, কথাও দেন, বলছেন একটু জল যদি কেউ দেয় আমি পরম খুশি হই, তার জন্ম জন্মান্তরের পাপ রাশি ভস্মীভূত হয়ে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করে। আমার পরম পূজনীয় সত্যাকাম ডাক্তার সত্যকার চক্রবর্তী মহোদয় এই নিম্নাই শিববাড়ি, যিনি মহাদেব সেবা সংঘের প্রধান উপদেষ্টা এবং সেবাই, তিনি একটা মধুর চালু করেছেন। আমি নিজেও যখন ছোট ছিলাম সোমবারে শিবের মাথা দিতে হয়, আমি নিজেও জানতাম না, এই সংস্কারে জানতে হয়। 18টা পুরাণ, 4 লক্ষ শ্লোক, 4 লক্ষ শ্লোক কি সবার দ্বারা সম্ভব হয়? আমিও যখন এখানে আসি জানতে হবে যে কেন আমার দাদা সোমবারে শুরু করলেন। অবশ্যই একটা তথ্য দাদার কাছে আছে, আমি জানি না, জানতে হবে। তাই কেউ না কেউ আমার দাদা অত্যন্ত ভাগ্যবান মনুষ্য জন্ম আসছেন, কিন্তু তিনি তার সমস্ত কর্তব্য করে তার মাধ্যমে
আমরাও দেবাদিদেব মহাদেবের শ্রী চরণে প্রণাম করার সুযোগ পেয়েছি। এরপরে কি বলছেন দেখুন, কি মধুর কথা। দেবতারা তাহলে জানেন না? এই যে ব্রহ্মা বলছেন, দেবতাদের উদ্দেশ্যে বলছেন, তোমরা কি জানতে সমুদ্র মন্থনের সময় যে দেবাদিদেব মহাদেব সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করলেন, আজকে আবার দক্ষ মহারাজ যখন যুদ্ধ করলো সেখানে শিবের নিমন্ত্রণ হলো না, কিন্তু তোমরা কিছু দেবতারা সেখানে চলে গেল। দেখো যে এই যে সামাজিক নিয়মটা, যদি একজন দক্ষ পণ্ডিত ব্যক্তিকে অপমান করা হয় সেই স্থানে যাওয়া আমার উচিত হবে না, কিন্তু সেটা না জেনে তোমরা সেখানে গিয়ে তোমরা ভুলে গেছো দেবাদিদেব মহাদেবকে। এরপরে কি বলছে দেখো, তোমরা তো দেবতারা, তোমরা তো জানো না, আমি বললাম। এবার বলছে যে মুনি ঋষিরাও দেবাদিদেবকে চিনেন না। কারণটা কি? দেখুন, একটু আগে দেখলাম দেবাদিদেবকে দেবতারাও চিনেন না বলেই তো হলাহল হওয়ার পরে চিনলেন দেবকে। মুনি ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি হচ্ছেন ভৃগুমুনি। ভৃগুমুনি যিনি বিষ্ণুর বক্ষে তার নীলচরণ প্রদাঘাত করেছিলেন, এত বড় মুনি ছিলেন। কিন্তু দেখুন, জ্ঞানী হলেও অনেক সময় ভ্রম ঘটে যায়। আমরা অনেক মন্ত্র বলি, মন্ত্রের মর্মার্থটা কি অনেক সময় বুঝতে পারি না। ভৃগুমুনি মতো এই যে কেন কথাটা আনছেন, এই সংসারে যত বড় জ্ঞানী হন, যদি গোবিন্দের কৃপা না হয় জ্ঞানটা বস্তুত হয় না। সেই ভৃগুমুনি সহ যারা মুনিরা ছিলেন, দক্ষের যজ্ঞে তারা কিন্তু উপস্থিত ছিলেন। যেখানে শিবের নিমন্ত্রণ নাই, অথচ সেই যজ্ঞে পৌরোহিত্য করেছেন কে? ভৃগুমুনি। তাহলে ভৃগুমুনি কি শিবকে চিনতেন? যদি জানতেন বা চিনতেন তাহলে তো এই শিব যেতেন না। আমরা সমাজে দেখি হয়তো কোনো গুণী জ্ঞানী অপমান হচ্ছে, কেউ যদি কোনো অনুষ্ঠান বা যে কোনো কারণে অপমান হয়, সেই মিটিং সভাতে আমার যাওয়া উচিত হবে না। কারণ এখানে পরিকল্পিতভাবে একজনকে অপমান করা হচ্ছে, যাওয়া উচিত নয়। এটি তো জ্ঞানের পরিচয়। কিন্তু ভৃগুমুনি সহ সবাই যজ্ঞের ব্রাহ্মণ হিসাবে সেখানে উপস্থিত থেকে কি করছেন? শিবহীন যজ্ঞ শুরু করেছেন। এর পরিণামটা কি হলো? শেষ মুহূর্তে যখন সতীর দেহত্যাগ হলো, সতীর দেহত্যাগ হওয়ার পরে শিব যখন জানলেন, তখন তিনি কিছু মানলেন না। কিন্তু ভয়ঙ্কর, এই যে আগে বলছেন রুদ্রকে চিনা, তার নিয়ম কঠিন, এমনি বিশাল দয়ালু, কিন্তু মানুষ যখন চরম পর্যায়ে যায় তাকে শাস্তি দেওয়ার জন্য তিনিও ভয়ঙ্কর উদাহরণ করেন। যে আশুতোষ, একটু আগে আমরা বললাম আশুতোষ অল্পতে সন্তুষ্ট, আর সেই শিবই যখন সতীর দেহত্যাগ হলো, দেখলেন যে দক্ষ নিজের মেয়েরে আহুতি দিয়ে দিচ্ছেন, তবুও তার অহংকার শেষ হলো না। তাই কি করলেন? তার জটা থেকে একটা মাত্র জটা, একটা চুল ভূমিতে ফেলে দিলেন, সাথে সাথে বৈলভদ্র সৃষ্টি হলো। ভয়ঙ্কর শিবের মতো সে গিয়ে কি করলো? যজ্ঞ লণ্ডভণ্ড করে দিল। যে সমস্ত দেবতারা ব্রহ্মা এবং বিষ্ণু উপস্থিত ছিলেন না, কিন্তু বিষ্ণু সহ কিছু দেবতারা এখানে উপস্থিত ছিলেন, এদের দন্ত ভেঙে দিল। কারণ দেবতাদের তো হত্যা করা যায় না, তাই দন্ত ভেঙে দিল। উপস্থিত ব্রাহ্মণ যারা আছেন, ভাগবতে বলছে ব্রাহ্মণ যদি সদপরাধ করে তবুও তাকে হত্যা করা ঠিক নয়। কারণ দ্রৌপদীর পঞ্চপুত্র মারার পরে অশ্বত্থামাকে যখন আনা হয়েছিল, তাকে কি করা হবে? যুধিষ্ঠির বলতে দাঁড়াও, তাকে মারবে না। সেরকম ভগবান কৃষ্ণ যেন উপস্থিত, আমার ছেলে 5টাকে মারছে যে নরাধম, সেই নরাধমকে আমি কি করবো? সেটা ব্রাহ্মণ করে জন্ম নিয়েছিল, তাই ব্রাহ্মণ হত্যা আমার দ্বারা হবে না। এবার আবার অর্জুন বলছেন যে দ্রৌপদীকে, যে আমার ছেলেরে যারা মারছে তাকে আমি হত্যা করবো, নাইলে আমি নিজে আত্মাও কি দেব। এই অবস্থায় অশ্বত্থামাকে যখন ধরে নিয়ে আনছেন, আনার পরে যুধিষ্ঠির বলছিলেন না, তোমার প্রতিজ্ঞাটা সিদ্ধান্ত দেওয়া হোক। সব তো উনি জানেন, কৃষ্ণ সিদ্ধান্ত দিলেন। আমরা এই ভাগবতের 3য় স্কন্ধে দেখবেন, সেরকম শ্রীকৃষ্ণ যখন বলছেন যে দেখো, সেই নরাধম ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়ার পরেও হিংসা বিদ্বেষ তার যায় নাই। 5টা শিশুকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে।
ঠিক আছে, তারপরে সে ব্রাহ্মণ পুত্র, তার অভিশাপ আমি দিচ্ছি একটু পরে, কিন্তু তুমি অর্জুন তাকে ব্রহ্মগত করার দরকার নেই, তার চুলটা কেটে দাও, তার মনটা কেটে দাও, কারণ ব্রাহ্মণের যদি কোনো দোষের কারণে মস্তক মুন্ডন করা হয় তাই মৃত্যু বয়সে কারণ। তাই কিন্তু তিনি মস্তক মুন্ডন করেছিলেন আর তার মনটা কেটে দিয়েছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন যে তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যে নরাধম করছো, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি বেঁচে থাকবে, আমরা চিরজীবীর মধ্যে একটা কল্প পর্যন্ত। কিন্তু তোমার মাথার মণি কাটার পরে যে মাথাটার মধ্যে ক্ষত হয়েছে, সারাটা জীবন চিন্তা করবে যে তুমি একটা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে কত নরাধম করেছো, তোমার কোনদিন শান্তি হবে না, তৃপ্তি হবে না। মানুষ যদি মৃত্যু সজ্জায় থাকে, যন্ত্রণা ভোগ করে, তখন মৃত্যু চায়, যে মৃত্যু বলে, মাথার খুলি থাকবে না, সেই মাথার যন্ত্রণা বেঁচে থাকবে। এবার সাথে সাথে কৃষ্ণের অভিশাপ লেগে গেছে। অশ্বত্থামা বলছে তাহলে ভগবান আমার এখন বুঝতে পারছি, মানুষ যখন শেষ সময় হয় বুঝে, এর আগে তো অহংকার থাকে, আমার একটু ক্ষমা করো। তখন বলছিলেন যে মানুষ যখন স্নান করবে তৈলবর্ধনের সময় যদি অশ্বত্থামা অশ্বত্থামা বলে বলে, আমরা যারা পিতৃপুরুষরা আছেন দেখবেন যারা স্নান করার সময় অশ্বত্থামা বলে দেওয়া হয়, তৈলটা যদি ওইটাই বলে দেবে তার পাবে না, ওইটা তোমার পাইলে একটু শান্তি হবে। আর একটা কল্প যখন শেষ হবে এরপরে তোমার মুক্তি হবে, তোমার মুক্তি নেই, কারণ মৃত্যুটা মুক্তি হয়। কিন্তু ওষুধ একেবারে জর্জরিত অবস্থায় দেহকে ক্ষতবিক্ষত হয়ে তাকে জর্জরিত হয়। আমরা সনাতন ধর্ম মতে অশ্বত্থামা এখনো আছে অত্যন্ত করুণ অবস্থায়। ঠিক তেমনই ভাবে বলভদ্র এসে ভৃগুমুনিকে বন্দী করে ফেলছে, বন্দী করে ব্রাহ্মণ যারা উপস্থিত ছিলেন তাদেরকে হত্যা করবে। সাথে সাথে বলভদ্রের মনে রয়েছে সব গোনা, এরা তো ব্রাহ্মণ, যাই অপরাধ করেছে মারবো না। কি করছে? অস্ত্র, ভৃগুমুনির যে অস্ত্র ছিল অর্থাৎ দাড়ি ছিল ওগুলো সব তুলে ফেলে দিয়েছে। আমাদের ভাগবত, অর্থাৎ ভালো মানুষ হয়ে যদি কেউ খারাপ কাজ করে তার পরিণামটা কি হয়? সেই ভৃগুমুনি কিন্তু যখন দেবাদিদেব শিবকে বুঝতে পারলেন তিনি কত স্তুতি করেছেন, স্তুতি করার পরও দেবাদিদেব বলছেন যে ভৃগুমুনি আমি শুধু শাস্তি দিই তখন যখন আর কোনো গর্জন থাকে না। তোমার মতো ভৃগুমুনি থাকার পরেও, তুমি জানার পরেও দেবাদিদেব শিবের নিমন্ত্রণায় তুমি যজ্ঞের ভূতা হয়েছে। আমরা এরকম হয় না, কোনো অনুষ্ঠান হয়তো ভালো না, ঠিক না, উচিত না, জগতের অকল্যাণ হবে, কিন্তু জেনেও আমরা সেই অকল্যাণে অংশগ্রহণ করি। তাই দেবাদিদেব বলছেন ভৃগুমুনিরে যে তুমি মুনিদের মধ্যে শ্রেষ্ঠ, ব্রাহ্মণদের শিরোমণি, তোমার শস্ত্র উঠবে তো এটা ছাগল শস্ত্র, অর্থাৎ ছাগলের যে দাড়ি ঠিক এইরকম দাড়ি উঠবে। দেখেন ভৃগুমুনির দাড়িটা এইরকম ছাগলের দাড়ির মতো, অর্থাৎ জগতে ভৃগুমুনিরে দেখে শিখবে যত বড় জ্ঞানী হন, যদি অন্যায় কোনো কর্মে আমি প্রবৃত্ত হই তার পরিণাম ভয়াবহ। তাই ব্রহ্মা দেবতাদের উদ্দেশ্যে বলছেন দেখো মুনি ঋষিরাও দেবতাকে দেবাদিদেব শিবকে চিনে নেয়। এরপরে তিনি বলছেন কি দেখুন ৩ নম্বরটা, দেবতারা চিনল না, মুনি ঋষিরা চিনলেন না, এবার নিজের কথা বলছেন, বলছে আর মুনি ঋষি আর তোমাদের দোষ দিয়ে কি হবো, আমি স্বয়ং ব্রহ্মা, আপনি দেবের একজন, আমি কি শিবকে চিনি? আমিও তো শিবকে চিনি না। এই কথাটা কেন বলছেন দেখুন কি মধুর কথা। এই সৃষ্টি তত্ত্বে যখন আমরা যাই, আমরা বলছি বেদে বলছে একমেই পদ দ্বিতীয়, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। এই জন্য আমরা হরির লেগে একটা লুক দিই। যত অনুষ্ঠান দেখবেন, যত অনুষ্ঠান একটা হরির লুক হয়। হরি বলা মাত্রই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই, ব্রহ্ম নাই, বিষ্ণু নাই, শিব নাই, মানুষও নাই, দেবতাও নাই, প্রাণীও নাই, সবাই এক এক হরি। যখন সৃষ্টি করতে যান তখন তিনি কি হলো আমরা দেখলাম, সেই জলের মধ্যে নারের মধ্যে তিনি হরি স্বয়ং করে আছেন, নারের মধ্যে আছেন মানে জলের মধ্যে আছেন, তাই হরি আরেক নাম হয়েছে নারায়ণ। সেই হরি নারায়ণের নাভিপদ্য থেকে আমরা ব্রহ্মার উৎপত্তি দেখেছি। শিবের উৎপত্তি কোথায় তা কিন্তু কোথায় আমরা দেখিনি। শিবের জন্ম নাই, শিবের মৃত্যুও নাই। ত্রিদেব ব্রহ্মা নাভিকমল থেকে উৎপত্তি হয়েছেন, বিষ্ণু নারায়ণ বা হরি থেকে 3 ভাগ হয়েছেন, ব্রহ্মার রূপে সৃষ্টি,
শিব রূপে ধ্বংস আর বিষ্ণু রূপে পালন। তো ব্রহ্মা যখন নাভিকমল থেকে সৃষ্টি হয়েছেন, সৃষ্টি হওয়ার পরে তিনি চতুর্দিকে তাকাইছেন, চতুর্দিকে তার মাথা চারটা হয়ে গেছে। এবার ব্রহ্মা চিন্তা করলেন এই জগতে তো আর কেউই দেখতেছি না, একদম দেখতেছি বিষ্ণু। তখন নারায়ণের রূপ নাইয়া, যখন নারায়ণ বলবেন বা হরি বলবেন তখন এরা নাই। নারায়ণ বা হরির থেকে সৃষ্টি করতে যখন যান তখনই তারা ব্রহ্মা, বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব তিনজন। এবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, নারায়ণকে উদ্দেশ্য করে বলছেন ব্রহ্মা, দেখো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখতেছি তুমি আর আমি, জলের মধ্যে আর তো নাই। তাহলে এই দুইজনের মধ্যে কে বড় কে ছোট হতে পারে? এই দেখুন, এই সংসারে যারা প্রকৃত অর্থে বড় হয়, জ্ঞানী হয়, এ বড় কথা চিন্তা করে না। মানুষই তাকে এমনি প্রণাম করে, এমনি শ্রদ্ধা করে। কেউ কি বলে যারা শ্রদ্ধা আমার মতো অত ভালো কেমনে করবো আর চিন্তা, এই করতে গিয়ে আমি সবচেয়ে ছোট হয়ে যাই। ব্রহ্মার মধ্যেই কাজটা করতে দুজন, এর মধ্যে কে বড় কে ছোট বলতে তুমি আমার মান্য করে নাও, আমি শ্রেষ্ঠ। তো বিষ্ণু এসে এসে বলতে ঠিক আছে, দুইজন আমরা যুদ্ধ করি, যে যুদ্ধে জয়লাভ করবে সে শ্রেষ্ঠ হবে। সহস্র বছর যুদ্ধ হয়েছে, কেউ কাউকে হারাতে পারছেন না। ঠিক এমন সময় হঠাৎ দেখেন একটা জ্যোতি, প্রচন্ড জ্যোতি। আমরা দেখবেন ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয় আমাদের কাশীতে। ওই যে জ্যোতিটা এইটাই উৎপত্তি, শিবের প্রথম যে দেখাটা, দুইজনের মাঝখানে একটা জ্যোতি, বিশাল আকারে। জ্যোতিটা কিরকম, অমাবস্যা রাত্রিতে যদি কেউ টর্চ মারে, টর্চ মারলে দেখবেন কিরকম একটা আলো যায় উপর দিকে। জ্যোতিটা ঠিক কিরকম, অন্ধকার রাত্রে যখন টর্চ মারলে যেরকম হয়, ঠিক সেই রকম একটা বিশাল জ্যোতি আকাশে আর পাতালে দেখা দিয়েছে। বিষ্ণু বলছেন দেখো ব্রহ্মা, দুইজনে এখন কে বড় কে ছোট। এখন তো আরেকজন উৎপত্তি হয়েছে। এই যে জ্যোতি, এই জ্যোতির রহস্যটা কি? আসো, যে জ্যোতির রহস্য বার করতে পারবে সে শ্রেষ্ঠ হবে। ব্রহ্মা বলছে ঠিক আছে, আমি হংস বলতে উপর দিকে যাচ্ছি, তার উপরটা দেখে আসি কই পর্যন্ত গিয়েছে। আর বিষ্ণু বলতে ঠিক আছে, আমি নিচের দিকে যাই, পাতাল রসাতল পর্যন্ত গিয়ে দেখি। তারা দুইজন দুই দিকে গেলে কেউই আর আদি এবং অন্ত পেলেন না। এবার ব্রহ্মা এসে বলছেন বিষ্ণুকে যে তুমি কি অন্ত শেষ পেয়েছ? বিষ্ণু বলছেন না, আমি শেষ পাইনি। ব্রহ্মা চিন্তা করলেন এই তো শেষ তো আমিও পাই, আমি তো উপরে যে পাই নাই, তুমি যখন পাও নাই, আমি যদি পাই নাই তো আবার যুদ্ধ শুরু হবে। আর আমি তো যখন বলে আমি পাইছি তখন আমি শ্রেষ্ঠ। তাই ব্রহ্মা বলছেন বিষ্ণু তুমি পাও নাই, আমি কিন্তু উপরে গিয়ে তার শেষটা পেয়েছি। সাথে সাথে বিষ্ণু বলছেন তুমি পেয়েছো, তুমি শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ বলে হাত দূর করবেন। এই মুহূর্তে জ্যোতির মধ্যে আমরা দেবাদিদেব মহাদেব লিঙ্গের মধ্যে আমরা দেখি, লিঙ্গ মানে প্রতীক, মঙ্গলের প্রতীক। এই জ্যোতিষ লিঙ্গ, জ্যোতিটাই দেখি আমরা যারা সবসময় পূজা করি। কিন্তু দেবাদিদেব মহাদেবেরও একটা, দেবাদিদেব মহাদেবেরও বিষ্ণু যেভাবে, ব্রহ্মা যেভাবে, তার মতো একটা কায়া আছে। আমরা যে দেবাদেবকে দেখি ভস্য মাথা, তারপরে ব্যাঘ্র চামড়া, এই যে জটাধারী, এই জ্যোতির মধ্যে এই দেবাদিদেবকে প্রথম দেখা গেল। এই যে আমরা দেবাদিদেব জটাধারী ভস্য মাথা, এসেই ব্রহ্মাকে অভিশাপ দিলেন যে ব্রহ্মা, আমরা ত্রিদেব তিনজনে মিলে এক করি, তুমি ত্রিদেব হয়েও মিথ্যার আশ্রয় নিয়েছ, অভিশাপ দিচ্ছি জগতে তোমার কোনো পূজা হবে না। সব গোনা দেখুন, যেমনি অভিশাপ দিয়েছেন সাথে সাথে বিষ্ণু, আপনার এই পুরাণে দেখবেন কখনো শিবে আরাধনা করে বিষ্ণু, কখনো বিষ্ণু আরাধনা করে শিব, এরা তো একই। তাই বিষ্ণু আবার শিবকে আরাধনা করছেন যে হে দেবাদিদেব, কি বলছেন প্রথমেই তার কথা, হে দেবাদিদেব তুমি আজ যে অভিশাপ দিচ্ছ ব্রহ্মাকে, সত্য প্রকৃতির নিষ্ঠ, তাই সেই অভিশাপের জন্য আমরা ত্রিদেব তোমার পূজিত হবে এই জগতে, মহাদেবের পূজা হবে, বিষ্ণুর পূজা হবে, অথচ ব্রহ্মার পূজা হবে না। তুমি অভিশাপ দিয়েছো, তোমার অভিশাপ তো খণ্ড হতে পারে না। আমি বিষ্ণু এসে তোমার কাছে ব্রহ্মা হয়ে ক্ষমা চাচ্ছি, আমারই তো একটা অংশ, আমারই। ওই যে আমাদের সংসারে কেউ যদি ভুলও করে তার জন্য ক্ষমা চাওয়া। এই সংসারে কেউ অবুধ আছে, আমার জগাই মালাইয়ের জন্য নিতাই কি ক্ষমা চান নাই?
চেয়েছেন। কে প্রথম লিখেছে? স্বয়ং বিষ্ণু দেবাদিদেব শিবকে স্তুতি করে বলছেন, তোমার কথা ঠিক আছে, তুমি কুদণ্ডিত হয়েছো মিথ্যার আশ্রয় নেওয়ায়, তোমাকে আমি হাত জোর করে বলছি যে আমরা যে মৃত্যুকে যা কিছু গ্রহণ করব সব ওই যজ্ঞের দ্বারা গ্রহণ করবো। আমরা বৈদিক পথে কিন্তু যজ্ঞ ছাড়া কিছু হয় না। যা কিছু করবো পূজা পার্বণ শেষে যজ্ঞ বা আহুতি দেওয়া হয়। ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মই পদে না গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। সেই যজ্ঞে ব্রহ্মাদিন্যকে গ্রহণ করা যাবে না। তুমি আমার এইটুকু সুযোগ দাও যে অন্তত তোমাকে জগতে যা কিছু হবে, যা দেওয়া হবে আগে ব্রহ্মার মাধ্যমে, ব্রহ্মার মুক্তি আমরা সব গ্রহণ করি। যখন তিনি স্তুতি শুরু করেছেন, এবার দেবাদিদেব মহাদেবের রূপ নিবারণ হয়েছে, রাগ কমেছে, এবং চিন্তা করতে ঠিকই তো। এবার দেবাদিদেব মহাদেব বিষ্ণুর স্তব করলেন, স্তব করে বললেন, দেখো আমরা তিনজন, আমারও রাগ উঠে যায়, আমার মিথ্যার যখন আশ্রয় চরম পর্যায়ে যায় তখন আমি রুদ্র রূপ ধারণ করি। সুতরাং তখন আমি আমার স্থির থাকে, আমার রাগ এত বেশি হয়, ধ্বংস করে দিই। আর ব্রহ্মা তো বিস্তার আশ্রয় নিয়ে তুই ধ্বংস হয়ে গেছে। হে বিষ্ণু, তুমি ত্রিদেব হলে তোমার এত ঠান্ডা, তোমার এত ধৈর্য, এই সংসারে ধৈর্য যার বেশি সেই শ্রেষ্ঠ হয়। হে বিষ্ণুদেব, সমস্ত দেবতাদের মধ্যে তুমি হলে শ্রেষ্ঠ। আজ আমি বলে যাচ্ছি, যত দেবতা হবে বিষ্ণুকে শ্রেষ্ঠ হিসাবে তোমার পূজা হবে। তোমার নাম উচ্চারণ করা মাত্র মানুষের মধ্যে আর কোনো ক্রোধ থাকবে না। হে বিষ্ণুদেব, তুমি যখন আমাকে স্তুতি করছো আমার রাগ গেছে। সুতরাং এই সংসারে যত কর্ম করা হবে, সর্বকর্ম সর্বাবস্থায় তোমার নাম স্মরণ করলে সবাই শুদ্ধ হয়ে যাবে। এবং আমরা যে জল শুদ্ধি করি, কি বলি? ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎসরে কুণ্ডলিকাক্ষ সৌভাগ্য অভ্যন্তরীশ্বরী। যখনই বিষ্ণু নাম স্মরণ করা মাত্রই আমি পবিত্র না পবিত্র, স্নান করছি কি করছি না এটা দরকার নাই, বিষ্ণু নাম স্মরণ করা মাত্রই আমি পবিত্র হয়ে গেলাম। এই যে গীতা ভাগবত পাঠ করা হয়, পাঠের শেষে কমপক্ষে 10 বার বিষ্ণু নাম স্মরণ হয়। কারণটা কি? যা অপরাধ ক্ষমা। এটা কে বলছে? স্বয়ং দেবাদিদেব মহাদেব। তোমার এই বলতে তোমার নাম উচ্চারণ করলে আমরা শ্রাদ্ধ শান্তি যা কিছু করবেন, বিবাহাদি যারা পুরোহিত মন্ত্র বলেন, মাঝে মাঝে দেবেন বলবেন বিষ্ণু স্মরণ করেন, 10 বার বিষ্ণু নাম স্মরণ করেন, দুর্গম পূজা হবে বিষ্ণু স্মরণে শেষ হবে। দেবাদিদেব বলছেন, এইটা কেন বলছি? হে বিষ্ণুদেব, তোমার থেকে শিক্ষা নেওয়া যাবে যে এই জগতে ধৈর্য যার বেশি, যার ধৈর্য বেশি সেই হলো বিষ্ণু। সুতরাং তোমার ধৈর্য বেশি, তাই বিষ্ণু স্মরণে সমস্ত পাপ বিমোচন হবে। আর বিষ্ণুকে বলছেন, তুমি যেহেতু বলছো আমার আর রাগ নাই, জগতে যত যজ্ঞ পার্বণ হবে সমস্ত যজ্ঞ পার্বণ কি হয়? আমরা যখন আহুতি দিই, পূজা যজ্ঞ যাই করি, আহুতি দেই, আহুতিতে ব্রহ্মার আহ্বান করি, ব্রহ্মার কাছে সব সমর্পণ করি, আর ব্রহ্মার মাধ্যমে সব পেয়ে যান। এবার কি মধুর ভাবে বলছেন। এইভাবে যখন ধীরে ধীরে দেবাদিদেব মহাদেব সম্পর্কে বলছেন, মহাদেবের সাথে দেখা হয়েছে। আমরা বলছিলাম যে মহাদেব গিয়েছেন, মহাদেবের কৈলাসে গিয়েছেন ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে। কৈলাসে যাওয়ার পরে কৈলাসপতি দেবাদিদেব মহাদেবের সাথে দেখা হয়েছে। দেবাদিদেব মহাদেব ব্রহ্মাকে দেখে সাথে সাথে তিনি আসন থেকে উঠে ব্রহ্মাকে প্রণাম করেছেন। দেখুন, কারো বাড়ি যদি কেউ যায়, যে শিক্ষাটা, কারো বাড়ি গেলে আমরা বলি অতিথিতে নারায়ণ, যে যাই হোক তাকে নারায়ণ থেকে সেবা করা লাগে। দেবতারা গিয়েছেন, তিনি দাঁড়িয়ে এসে স্বয়ং দেবাদিদেব ব্রহ্মা সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন, নমস্কার দিয়েছেন, প্রণাম করেছেন। এবার আবার ব্রহ্মা দেবাদিদেব সম্পর্কে দেবতাদের বলছে, দেখো তার এত ক্রোধ, তার বাড়িতে আসলাম, আসার সাথে সাথে উঠিয়ে এসে কি করছে? আমাদের প্রণাম করে দিয়েছে। তোমরা কত বড় ভুল করেছো, জানো সে দেবাদিদেবকে? এবার তিনি আবার বলছেন, কি বলছেন? যে জগৎপতি মহাদেব সমগ্র বিশ্বের সুরিত, জগৎপতি মহাদেব সমস্ত বিশ্বের সুরিত। প্রতিটা কথা দেখেন, এই সংসারে আমরা পাপ কর্মের কারণে 80 লক্ষ বুক জুড়িতে যাই।
দেবাদিদেব মহাদেব বলছেন যে প্রাণীটা পাপ কার্যের জন্য দিয়েছে আমি তাকে ত্যাগ করবো না। সবই তো প্রাণী, সবই তো আমার। এই যে যত্র জীব তত্র শিব, যার কারণে যে জন্মে আমি যাই না কেন, পশু জন্মে যাই, বৃক্ষ জন্মে যাই, কীট পতঙ্গ জন্মে যাই, জলজগিতে যাই, পক্ষীতে যাই, আমার দেবাদিদেব তাই তার গলার মধ্যে সাপটা দেখবেন, কাউরে তিনি বাদ দেন নাই। ভূত প্রেরক এগুলা কে? ভূত বিচার যে আমাদের কর্মের কারণে একটা জন্ম হয়, কিন্তু এরা তো একটা সময় আবার মনুষ্যকুলে আসবে ভোগ করার পরে। দেবাদিদেব ব্রহ্মা বলছেন দেখো আমরা কোনো দেবতা সব প্রাণে যাই না, কিন্তু দেবাদিদেব কেন? দেবাদিদেব সর্বভূতি বিরাজমান, তিনি সবের মধ্যে তিনি আছেন, কাউকে তিনি ত্যাগ করছেন না। তাই তিনি সবের বিশ্বে সবার শরীর, তিনি স্নেহ বসে তিনি সকলের কল্যাণ করে থাকেন। যেভাবেই যায়, যে রূপেই যায়, তিনি সবাইকে কল্যাণ করেন। লোকহিতের জন্যই তিনি উপাসনা, চিত্তের একাগ্রতা, সমাধি প্রকৃতির সাধন আচরণ নিরত থাকেন। দেখুন কতগুলা কথা বলছেন। লোকহিতের জন্য তিনি উপাসনা, দেবাদিদেব মহাদেব উপাসনা করেন, সবাই জানি আমরা ধ্যান করেন। কেন করেন? এবার ব্রহ্মা সেই রহস্যটা বলছেন দেবাদিদেব তোমরা দেবতারা, আমি ব্রহ্মা, স্বয়ং বিষ্ণু, স্বয়ং দেবাদিদেব মহাদেব, আমরা সবাই সৃষ্টি হয়েছি এক থেকে। কে? শ্রীহরি থেকে। শ্রীহরি থেকে সৃষ্টি হয়ে সৃষ্টি তত্ত্বে একটা কল্প আছে। যেমন আমাদের 6 মাসে দেবলোকের একদিন, 6 মাসে আরো 6 মাসে এক রাত, এইভাবে যখন 365 দিন যায় দেবলোকে একদিন হয়। 4,32,000 বছর কলিকালের পরমায়ু, 2 দিয়া গুণ করলে 8,64,000, তারপরে 3 দিয়া গুণ করলে 63, 60 গুণ করলে 70। এইভাবে ক্রমান্বয়ে আমরা যখন 100 মন্বন্তর হয় এইভাবে ঘুরতে থাকি, একটা মন্ডল অধীনে ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে জাগতিক নিয়মে 432 কোটি বছর পরে পৃথিবী একবার জলমগ্ন হয়ে যায়। আমার এখানে পরম শ্রদ্ধাভাজন বিজ্ঞানের ডাক্তার সত্যকান্ত চক্রবর্তী সহ আছেন, বিজ্ঞানও বলতেছে যে একসময় গ্রিন হাউস এফেক্টের বলে সব জলমগ্ন হয়ে যাবে। এই জলমগ্ন কখন হবে তার একটা হিসাব আছে। আমরা যে সংকল্প করি, আজকে আমরা 8ম 7ম মন্বন্তর এগুলো কিন্তু বলি, কোন মন্ত্র যারা হিসাব করে বলা যায় যে পৃথিবী বিশ্বের পরমায়ু কত আসছে, এখন অর্ধেক হয় নাই। কলিকালের বয়স তো মাত্র 5,000 সামথিং, 4,32,000, আরো কি পরিমাণ রয়েছে। তো যাই 432 কোটি বছর পরে সব আবার হরির সাথে মিশে যাবে। তাই যে হরির থেকে আমরা সবাই আসতাম, সেই হরিকে যেন আমরা ভুলি না। তাই ব্রহ্মা বলছেন দেবাদিদেব মহাদেব তিনি নিজে দেবাদিদেব হয়েও শ্রী হরি ধ্যান করেন, জগৎকে শিখাইবার জন্য। কেন শিখাবেন? একটু পরে এই তত্ত্বটা বলছেন যে দেবাদিদেব মহাদেব হচ্ছেন আদি গুরু। এই যে আমরা গুরু পরম্পরায় আসতেছি, গুরু মন্ত্র নেই, কেন নেই? কারণ আদি গুরুকে দেবাদিদেব জগৎকে কল্যাণের জন্য যে গুরু পদ্ধতিটা আসছে সেটাও দেবাদিদেবের মাধ্যমে আসছে। এই সংসারে যতজন আমরা ভাগবতের মাহিত্য দেবাদিদেব বলছেন, শিবের গীতার মাহিত্য দেখবেন গীতার শেষে লেখা আছে এটি বৈষ্ণবীয় তন্ত্রসার উত্তর, অর্থাৎ বৈষ্ণবীয় তন্ত্রসারে শিব বলছেন এই যে হরিনাম, সুরনাম 32 এই হরিনামটা কোথায়? এটা কি বেদে আছে? নাই। গীতায় আছে? নাই। 18টা পুরাণে আছে? নাই। 20টা স্মৃতিতে আছে? নাই। দেবাদিদেব মহাদেব রাধাতন্ত্রে, বৈষ্ণবী তন্ত্র রাধাতন্ত্রে সেখানে হরিনাম সম্পর্কে বলেছেন হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাতন্ত্রে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই যে তারক নামটাও রাধাতন্ত্রে দিয়েছেন, আমাদের মুক্তি দিয়েছেন, সমস্ত কিছু দেবাদিদেব দিয়েছেন। কেন? জগতের কল্যাণ। কেন? ব্রহ্মা বলছে তিনি জগতের শরীর, সবার মঙ্গল চান। কিভাবে মঙ্গল হওয়া যায় তাই তিনি একে একে সব সাহিত্যগুলা বলেছেন। তার দেহের কান্তি সন্ধ্যাকালীন মেঘের মতো, সেই দেহে তিনি তপস্বীগণের একান্ত অভিষ্ট চিহ্ন সমূহ বর্ষ দণ্ড জটা মৃগজন মস্তকে চন্দ্রলেখা ধারণ করেছেন। দেখুন এই শিব সাহিত্যর কথাগুলা ব্রহ্মা কিভাবে বলছেন যে দেবাদিদেব মহাদেব যে কত সুন্দর, চিন্তাই করা যায় না। যে দেব
সন্ধ্যাকালীন মেঘের মতো। সন্ধ্যাকালে যদি মেঘ আসে, প্রকৃতি যেরকম সুন্দর হয়, দেবাদিদেব মহাদেব হচ্ছেন এরকম ক্লান্তি। অথচ সেই সুন্দর দেহের মধ্যে তিনি বর্ষ মারতে রাখেন। কেন রাখতে রাখেন? এবার সে ব্রহ্মাকে বলতে কথা দেবরাজে বলছে, দেখো তোমরা কি সেই দেবাদিদেবকে চিনো? কেন বর্ষ মাখেন? কারণ দেবাদিদেব মহাদেব বলছেন, এই সংসারে ৮০ লক্ষ ভোগজনী করার পর ৮০ লক্ষ ভোগজনী, অর্থাৎ কর্মের কারণে আমরা ভোগজনী প্রথমে যাই বৃক্ষ জন্মে। ২০ লক্ষ বার বৃক্ষ জন্ম হয়। সে জন্ম হচ্ছে তুলসী গাছ। যখন তুলসী গোবিন্দের সেবায় লাগে, তুলসী জন্ম শেষ। এটাই শেষ নয়, ভোগজনী। এরপরে যায় কোথায়? জলে হয় ৯ লক্ষ বার। ৯ লক্ষের মধ্যে শেষ জন্ম হচ্ছে শঙ্খ। তাই শঙ্খ গোবিন্দের সেবায় লাগে, শঙ্খ জল শঙ্খ ধরি। এরপরে শেষ নয়, কোথায় যায়? কীট পতঙ্গ ১১ লক্ষ বার। শেষ জন্ম হচ্ছে কে? মধুকর, মৌমাছি। সে যে মধু সংগ্রহ করে আমার মায়েরা মধুময় দেন। এই মধুকরের পরেই কীট পতঙ্গ জন্ম শেষ। এরপরে যাচ্ছে কোথায়? ১০ লক্ষ বার পক্ষী। শেষ জন্ম হচ্ছে ময়ূর। তাই ময়ূরপুচ্ছ গোবিন্দের সেবায় লাগে, এই জন্মের মধ্যে দিয়া শেষ। এরপরে আসছে ৩০ লক্ষ বার পশু। শেষ জন্ম হচ্ছে গরু জন্ম। তাই গরুর দুধ ঘৃত সব দেবকার্যে লাগে। মারা যাওয়ার পরে গরুর যে চামড়াটা, সেটা দিয়া ফুল তৈরি করে হয় হরিনাম কীর্তন। শেষ জন্ম দিয়া গোবিন্দের সেবা। দেবাদিদেব বলছেন, এই ৮০ লক্ষ ভোগজনীর পরে ৪ লক্ষ বার দুর্লভ মানব জন্ম হয়। এই জন্যে যদি মুক্তি লাভ না হয়, বারবার জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরতে পারি। কিন্তু যারা এই দুর্লভ মানব জন্ম পেয়ে আপনাদের মতো যারা দিন রাত গোবিন্দের সেবায় ব্যস্ত আছেন, গোবিন্দের নাম নিচ্ছেন, দেবাদিদেব বলছেন, জগতে যদি ভক্তরা গোবিন্দের নাম না নিত, ঈশ্বরের নাম ভগবানের নাম যদি ভক্তরা না নিত, মনুষ্যরূপী যারা ভক্ত আছে তারা যদি না নিত, তাহলে গোবিন্দের নাম কিন্তু বলতো। ভগবানের নাম আপনারা যদি আজকে দেবাদিদেব শিবের পূজার আয়োজন না করতেন, আমার মতো অত নিজের আসতাম না, বৈশাখ কত কাছে আসতাম। কিন্তু আপনারা জন্মান্তরে পুণ্যবান। আমার মুখের কথা নয়, ভাগবতের কথা। যারা জন্মান্তরের পুণ্যবান, তারাই দেবতার কার্য। কেন? এখানে আসতে মনটা স্থির হবে। মনুষ্য জন্মে আমরা পাপ কাটতে যাব না। তাই দেবাদিদেব মহাদেব বলছেন যে আমার ভক্তরা যারা ভগবানের নাম গুণকীর্তন করে, তারা যদি একদিন মৃত্যুমুখে পতিত হয়, তার পঞ্চমুখে এই দেহটা যখন আহুতি দেওয়া হয়, অর্থাৎ শ্মশান ঘাটে নিয়ে যখন আহুতি হয়, এরপরে শ্মশানের এই বস্ত্রটা কি হবে? যে জীবিত থাকা অবস্থায় ভগবানের নাম নিল, মৃত্যুর পরে পানি কি ধুতুকুলি করে কি শেষ হয়ে যাবে? বলছে, আমি সেই মৃত যারা ভক্ত, সমস্ত মৃত ভক্তদের ভস্য আমি গায়ে মাখি। গায়ে প্রতিদিনই দেহ তাগ হচ্ছে, আর প্রতিদিনই আমি ভস্য মাখছি। আমার আর দেশ করার কি সময় আছে? হ্যাঁ, কেন বিষ্ণু বলছেন দেবাদি? বিষ্ণু বলছেন কেন দেবাদি দেব? এই ঘটনার পরে বিষ্ণুদেব বলছেন, দেখো আমারও তো একটা রূপ আছে, বিষ্ণুর রূপ আছে না? কত সুন্দর রূপ বিষ্ণুর। ওম দেব সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ ষোড়শীদা শত সন্নিবেষ্টিত উরবান্ন করকুণ্ডলবান কীর্তিহারি গোপুরোদিত শঙ্খ চক্র গদাবদ্ধ। কি মধুর! বিষ্ণু বলছেন আমার রূপটা দেখো না কত মধুর। কিন্তু আমার তো রূপ আমি নিয়েছি, অথচ সব দেবতারা রূপ নিয়েছে। কিন্তু আমার দেবাদিদেব মহাদেব কেন বলছি, উনি কোন চিন্তাটা করছেন যে মনুষ্য যারা আসছে তারা যদি গোবিন্দের সেবা না করে ভগবানের নাম না লেখে দেবে, তারা যে নিল, মৃত্যুর পরে বর্ষটা কি হবে? বিনাশ হবে। দেবাদিদেব মহাদেব বলছেন আমি শ্মশানে থাকি। এই যে আমরা শ্মশান কালী বাড়ি, শ্মশান কালী বাড়ি, আমার মাহাতো বিপদে পড়ছেন। কারণ বাবা বলছেন আমি শ্মশানে থাকবো, কারণ তার তো কাজটাই হচ্ছে কত বড় করুণার ধারা। মানুষ যখন মারা যায়, শ্মশানে গেলে তার শেষ পিণ্ড, সেই বর্ষটা আমি মাখবো। মাখতে মাখতে তো সময় যায়, তুমি থাকবেন কোথায়? এই শ্মশানে তিনি থাকেন। শ্মশানে গেলে আমরা যদি এমনি হরিবোল বলি না, কিন্তু শ্মশানে গেলে যখন হরিবোল কথাটা বলি, বলছেন আমি যখন শ্মশানে থাকি সবসময় হরিনাম শুনি।
হরি, যে হরির থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, একমেব অদ্বিতীয় এক ঈশ্বর, সেই হরি। হরির নামটা কিন্তু সবখানে হয় না। কীর্তন হলে হরিবল বলি, কিন্তু শ্মশানও গেলে, শ্মশানে কিন্তু সবসময় হরিবল হরিবল। তাই তিনি শ্মশানে থাকেন। আমার বাবা ভোলানাথ, তাকে এই কারণে বলা হয় ভোলানাথ। তিনি শ্মশানে থাকেন, তাহলে মা যাবেন কোথায়? মা বাধ্য হয়েও শ্মশান। তাই আমরা শ্মশানকারী বলছি, শ্মশান মা থাকেন। তাই ব্রহ্মা বলছেন, দেখো দেবতাগণ, সেই সেই যে দেবাদিদেব শিব, তাকে কি আর চেনা যায়? এই জন্য বিষ্ণু তাকে বলছেন দেবাদিদেব, দেবতারও দেবতা। তিনি কি করেন? জগতের কল্যাণ, জগতের মঙ্গল করেন। এরপরে কি বলছেন? তিনি দেবতাদের লক্ষ্য করে বলছেন, দেখো আমরা শিবের যেখানে আসছি, শিবের আয়া কি দেখলাম? তিনি কুশাসনে উপবিষ্ট ছিলেন। উপস্থিত বহু সাধু শ্রোতাদের সম্মুখে দেবর্ষি নারদের জিজ্ঞাসার উত্তরে সনাতন ব্রহ্ম সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন। দেখো আমরা কি পাইলাম? নারদ মুনি একের পর এক প্রশ্ন করতেছেন, পার্বতী শুনতেছেন, বিষ্ণু সমর্থন দিতেছেন। আমরা তন্ত্রশাস্ত্রে, সনাতন ধর্মে দুইটা ধারা, একটা হচ্ছে বেদ আর একটা হচ্ছে তন্ত্র। বেদ হচ্ছে ঈশ্বরের বাণীগুলা মুনি ঋষিরা ঐশী শক্তির মাধ্যমে পেয়েছিলেন, যেটা বিভক্ত করেছিলেন ব্যাসদেব। এটা হলো মুনি ঋষিদের ঈশ্বরের বাণী। আর তন্ত্রশাস্ত্র হচ্ছে দেবাদিদেব মহাদেবের বাণী। বেদ এবং তন্ত্র একটা একটা বিপরীত না, একটা একটা বিরোধী নাই। স্বয়ং ভাগবতে স্বয়ং বিষ্ণু বলছেন যে কলিকালে কোনো কোনো ভক্ত বৈদিক মতে আমার আরাধনা করে, কেউ কেউ তন্ত্র মতে আমার আরাধনা করে, আর কেউ কেউ তন্ত্র এবং বৈদিক উভয়ই আরাধনা করে। অর্থাৎ কেউ আছে বৈদিক, আমরা বৈদিক দ্বারা যারা কোনো পূজা পার্বণ যোগ্য অনুষ্ঠান এগুলা করে না। বৈদিক যদি বলি, বৈদিক বৈদিক বললে আর পূজা পূজা এগুলা নাই। বৈদিক হচ্ছে নিরাকার পরম ব্রহ্মের আরাধনা, একমাত্র সাকার হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মার পরম ব্রহ্ম হয়েছি ব্রহ্মাগ্নো ব্রহ্মাহুতম ব্রহ্মই বেদেনবন্দের ব্রহ্ম ব্রহ্ম সমাধিরা। আগের কিছু মুনি ঋষিরা ছিলেন কলিকালের প্রথম দিকে, তারা কি করতেন? যজ্ঞ করতেন। এখন আমরা মাঝে মাঝে দেখুন যজ্ঞ হয়, কলিকাল তো যজ্ঞ করার মতো ক্ষমতা তো নাই, এর জন্য যজ্ঞ আস্তে আস্তে উঠে গেছে। যজ্ঞ যখন উঠে গেছে, আমরা কি করতেছি? এই যে পূজা, এই যে আমরা মহাদেবের পূজা করছি, এমনকি বিষ্ণুকে পূজা করছি, রাধা গোবিন্দের পূজা করছি। এই পূজার বিধানটাকে দিয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। তন্ত্রশাস্ত্র যা পূজা, কালী পূজা বলেন, বিষ্ণু পূজা বলেন, শিব পূজা বলেন, রাধা গোবিন্দের পূজা করেন, পূজা শব্দটা আসা মাত্রই এগুলো সব বিধান কে দিয়েছেন? দেবাদিদেব মহাদেব। তন্ত্রশাস্ত্রগুলো আমরা করছি কি? আমরা দুইটা, বৈদিক এবং তন্ত্রিক দুইটা। কারণ তন্ত্রশাস্ত্রের মধ্যে আমরা পূজা করি, আর পূজার পরে দেখবেন পুরোহিত একটু আহুতির ব্যবস্থা করেন। আহুতি মানে যজ্ঞ, ওই আমরা পেশে দিয়ে কি করি? বৈদিক মধ্যে যজ্ঞ দিই। দুইটা আমরা মিশ্রণ। ভাগবতে বলছেন কলিকাল তো পূজা হলে মনটা স্থির হয়, যজ্ঞটা কঠিন, তো পূজার পরে আমরা যজ্ঞ করি। তাই বলছেন দেখো, এই যে পূজা কেন করবো, যজ্ঞ কেন করবো, এই যে ইয়ের মাহিত্য, গীতার মাহিত্য, ভাগবতের মাহিত্য, হরিনামের মাহিত্য, সমস্ত কিছু স্বয়ং শিবমুখে তন্ত্রশাস্ত্রে একের পরে এক তিনি বর্ণনা করেছেন। তাই দেখেন গীতা পড়লে সবাই শেষে দেখেন গীতার মাহিত্যের শেষে লেখা আছে কিন্তু তন্ত্রোক্ত গীতা শাস্ত্র মাহিত্য সমাপ্ত। অর্থাৎ বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্র, যেটার নাম হচ্ছে এই বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্র দেবাদিদেব শিব বলছেন। তাই শুধু তাই না, বলছেন যে তিনি হচ্ছেন আদি গুরু। এই যে গুরু, গুরু পরম্পরা, আমরা পূজা পার্বণ যজ্ঞ যখন করি তখন দেখবেন সবার আগে কার পূজা করি? এই যে এখানে ভাগবত আসছে, ভাগবতের পূজা করার আগে প্রথম পূজা করতে হয়েছে কি? গুরুবে নমঃ, পরম গুরুবে নমঃ, পরাপর গুরুবে নমঃ, পরাপস্তি গুরুবে নমঃ। এরপরে বলছি গণেশায় নমঃ, শ্রী সূর্যায় নমঃ, শ্রী বিষ্ণুবে নমঃ, শিবায় নমঃ, কৌশিকী বা দুর্গা দেবী। পঞ্চদেবতা, পঞ্চদেবতার আগে বলছি কার? গুরু। দেখুন গুরু, যে গুরুটাকে, আদি গুরুকে, এই যে আমি প্রথম কথাটা বলছিলাম যে সনাতন ধর্মের এমন এক তত্ত্ব যে শিবরে অর্চনা না করে কোনো পূজা হবে না। কারণটা কি? যে কোনো পূজা পার্বণ যজ্ঞ করেন আগে গুরুকে দিতে হবে।
কেন গুরুত্ব দিতে হবে? তাও আবার স্বয়ং ভাগবত এত মধুর শাস্ত্র, সমস্ত তত্ত্ব আছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ঘুষতে গিয়েছেন, ঘুষতে গিয়ে সুদামা প্রশ্ন করেছে, এই জগতে তুমি তো অনেক কিছু বলছো, ভাগবতে আছে কখনো 24 প্রকার গুরু বলছেন, আবার কখনো কখনো 28 প্রকার গুরু বলছেন, আবার ভগবান বলছেন কার কাছ থেকে একটু শিখলে পরে সেও গুরু, ছোট যদি বয়স হয় তার কাছ থেকে আমি শিখি সে গুরু, গুরু তুমি না। তোমার এই কথাবার্তা তো সব বুঝি না, তুমি এক কথায় উত্তর দাও। বন্ধু তো বন্ধুরা বলতে পারে। সুদামা বলছে যে প্রধানত গুরু কয়জন, একজন না কয়জন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গুরু হচ্ছে প্রধানত 3 জন। সুদামা বলছে আবার 3 জন আনছে, সে তো আবার 1 নম্বর গুরু আছে, 2 নম্বর গুরু আছে, 3 নম্বর যদি গুরু, তাহলে 1 নম্বর গুরুকে এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 1 নম্বর গুরু, 1 নম্বর গুরু মহাগুরু। আমার সনাতন শাস্ত্রে কিন্তু মহাগুরু আছে। কে মহাগুরু? হচ্ছেন মা বাবা। দ্বিতীয় গুরুকে অজ্ঞান বিরামদেশ্ব জ্ঞানাঞ্জন শলাকায়, তিনি অজ্ঞানকে বিদ্যুৎ করে জ্ঞানের আলো বিস্ফোরিত করেন। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অনাদি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত সেই সচ্চিদানন্দ কে যিনি পথ দেখাইয়া দেন, তিনি যে গুরু, অর্থাৎ আমরা দীক্ষা দিই। আর তৃতীয় গুরু সুদামা বলতেন যে বন্ধু কৃষ্ণ, তোমার যে কোথায় বাবা, তুমি কিছু বুঝি না। জগৎ গুরু পরম ব্রহ্ম তারা রাখতে গিয়া 3 নম্বর, তার আগে আবার 2 রেখে দিচ্ছে, কিচ্ছু তো বুঝো না। জগৎ গুরু তো থাকবে 1 নম্বর, মহাগুরু হলে সে হলো, তুমি সেটা করলে না করে 3 নম্বরে নিয়ে রাখছি। আমরা কিন্তু 3 নম্বর দেখা হয়েছে সনাতন ধর্মে। পরম গুরুরে, পরম ঈশ্বরকে 3 নম্বর, কারণ এর আগে 2 জনকে সেবা শুশ্রূষা না করলে পরম গুরুর সেবা করার যোগ্যতা আমার হয়। এবার ভগবান শ্রীকৃষ্ণ কি মধুর ভাবে বলছেন, আমি অতি সংক্ষেপে বলবো, ভাগবতের তো কথা শেষ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সুদামাকে, সুদামা আমি নিজেও গীতায় বলছি, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। হে অর্জুন, কোন কর্ম করিবার পূর্বে তুমি শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। তাইলে পূজা যজ্ঞ যা কিছু হরি করছি, গীতায় কিন্তু বলছেন মন্ত্র বলতে হবে, সঠিকভাবে শাস্ত্র অনুযায়ী কাজ করতে হবে। যদি সঠিকভাবে করি না, ফল হবে বিপরীত। ইন্দ্রজিতে দুর্গা পূজা করেছে রামকে ভোগের জন্য, করে নাই? লক্ষ্মণকে বধ করে, রামও করেছে আত্মশক্তি, কিন্তু ইন্দ্রজিৎ মারা গেল কেন? চণ্ডী ভুল হয়েছে, কারণ ইন্দ্রজিতের গুরু ছিল না, গুরু ছিল না। আমি গুরু ছাড়া যদি কাজ করি, আমার দায়িত্ব আমার। আজকে ইন্দ্রজিৎ মরার কথা ছিল না, ইন্দ্রজিতের যে শক্তি ছিল সেটা আগতায় মাত্র না, এত ভয়ঙ্কর শক্তি। যদি সে পূজাটা নিকুম্বুলা যজ্ঞতে পূজাটা শেষ করতে পারতো, কিন্তু যজ্ঞ যখন শেষ হয়েছে, বিঘ্ন করেছে, তার তো গুরু নাই, এত অহংকার, অহংকারের মতো হয়ে গুরু দরকার নাই। কিন্তু রামচন্দ্র গুরু নিয়েছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে শিখাবার জন্য সান্দগুলির কাছ থেকে দীক্ষা নিয়েছেন, আমার মহাপ্রভু নিয়েছেন। কেন নিয়েছেন? কৃষ্ণ বলছেন দেখো এত ভুলভ্রান্তি যে হয়, তাই আগে যার কাছ থেকে আমি বীজ মন্ত্র পেলাম তাকে আমি পূজা করে তাকে সন্দেহ দিলাম। গুরুকে পূজা করে কি? গুরুরে পূজা করে সন্দেহ দিলাম যে গুরুদেব আমার মতো অধম মনুষ্য জন্য ভগবানের পূজার যোগ্যতা পায় না। আমি না জানি মন্ত্র, জানি তন্ত্র, না জানি আচার, না জানি অনুষ্ঠান। তুমি কৃপা করে, আমি যাই আমার মনের মধ্যে যা আছে তাই আমি করতেছি, তুমি কৃপা করে ভুল বুঝিরা ক্ষমা করো। আমার গুরুদেব যদি কৃপা করে তবে আমি রক্ষা করতে পারি না। তাই গুরু এত বড় বিপদ থেকে যে রক্ষা করে বিধায় ভগবানের উপরের স্থানটা দেওয়া হয়েছে গুরুকে। এই যে দেব মন্দিরে আসছি, সনাতন শাস্ত্রে বলতে কাউকে কেউ প্রণাম করা যাবে না, কেউ কিন্তু প্রণাম করতে হয়। দেব মন্দিরে গেলে কাউকে কেউ প্রণাম করা যাবে না, প্রণাম নেওয়াও যাবে না। অনেক সময় আমরা ভুলভ্রান্তি করে দিই, কিন্তু আসলে দেব মন্দিরে আসতে করা যায় না। একমাত্র প্রণাম করা হবে যদি আপনার গুরুদেবের উপস্থিত থাকে। গুরু উপস্থিত থাকলেই গুরুরে আগে, এরপরে ভগবান। কারণ আমার তো ভুল ভ্রান্তি হবে, সমস্ত কিছু গুরু রক্ষা করতে পারে। এই যে স্বয়ং চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু কি মধুর ব্যাখ্যা দিয়েছেন, কি মধুর কথা।
কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রক্ষা করতে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ নাই পারে। গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রক্ষা করবে না, কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রক্ষা করতে পারে। এবার সুদামা বলছে ঠিক আছে, মা বাবার সেবা দিন, এই গুরুদেবের পূজা না করে আমি পূজা করবো না, মানলাম। তুমি তো তার আগে আরেকজন দিয়ে দিচ্ছ, মহাগুরু, কার? পিতা মাতা, এর এবার দিলে কেন? এবার কি মধুর কথা শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, এই যে মনুষ্য দেহ নিয়ে আমরা আসছি, যদি মনুষ্য দেহ না নিয়ে আসতাম তো গোবিন্দের পূজা করতাম পারতাম? এই যে 80 লক্ষ বুক নিয়ে আছে, এরা কি গোবিন্দের পূজা করতে পারে? পারে না। তা আমরা তো কর্মর কারণে পরমাত্মার অংশ জীবাত্মাটা আকাশস্থ নিরারম্ভ বায়ুভূত নিরাশ্রয় ঘুরতেছে। পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া যখন মাংস পিণ্ডটা তৈরি হয়, তখন সপ্তম মাসে অনাদিরাদি গোবিন্দ এসে মাংস পিণ্ডের মধ্যে যখন প্রবেশ করেন পরমাত্মার অংশ জীবাত্মা, তখনই আমরা প্রাণ চঞ্চল্য পাই। কৃষ্ণ বলেছেন, হে সুদামা, যদি পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দ্বারা এই মাংস পিণ্ডটা তৈরি না হতো, তাহলে কি অনাদিরাদি গোবিন্দ এসে দেহের মধ্যে প্রবেশ করতে পারতেন? তাই বিষ্ণু পুরাণে স্বয়ং বিষ্ণু বলছেন, যারা মা বাবার পূজা না করে, সেবা না করে, আমার গোবিন্দের পূজা করে, আমি সেই পূজা গ্রহণ করি না। আমার বাড়িতে যখন পুরোহিত আসেন, সংকল্পের আগেই বলে তোমার মা বাবাকে প্রণাম করে আসো, আজ্ঞা নিয়ে আসো, কারণ আমার পূজার অধিকারী নেই মা বাবা যদি আজ্ঞা না দেয়। তাই মা বাবার পূজা সর্বাগ্রে মহাগুরু, আমার কথা বলছিলাম শ্রীকৃষ্ণের কথা। তাই মা বাবার পূজা না করে, সেবা না করে গোবিন্দের পূজা হয় না, তাই মহাগুরু। এবার যে কথায় আসছিলাম, ব্রহ্মাদেব বলছেন যে দেখো, এই যে গুরুকে আমরা পূজা করি, গুরুকে পূজা করতে গিয়ে শিবের পূজা হয়ে যায়। কারণটা কি? কারণ আদি গুরু হচ্ছে শিব। আমরা যে গুরু কেন আমরা ভুল ভ্রান্তি করতে পারি, দোষ হতে পারে, তাই গুরুর আশ্রয় নেই। গুরুকে, যিনি একজন জ্ঞানী, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতিকে চিনেন, তাই গুরু আমাদের দিক নির্দেশনা দেন। এই জন্য আমরা গুরু, এই যে গুরু পরম্পরায় এই স্বয়ং দেবাদিদেব মহাদেব যাতে আমরা বিপদে না যাই, মনুষ্য জন্মে যাতে বিপদ না যায়, তাই তিনি কি করলেন? এই মন্ত্র দেওয়া, আমরা যে গুরু মন্ত্র, প্রথম মন্ত্রটা কে দিলেন? স্বয়ং দেবাদিদেব মহেশ্বর। কাকে দিলেন? ব্রহ্মার পুত্র সপ্তর্ষি। ব্রহ্মার পুত্র যে সপ্তর্ষি, তাদেরকে তিনি কৃপা করে বললেন, তোমার আমি বীজ মন্ত্র দিচ্ছি। বীজ মন্ত্রটা মানে কি? আমরা যে বীজ মন্ত্র নেই, আমরা তো সারাদিন চলি, বীজ মন্ত্রের কোনো নিয়ম নাই, নীতি নাই, কোনো জপের বিধান নেই। অর্থাৎ বীজ মন্ত্র অতি ছোট্ট একটা অংশ। বীজ মন্ত্রের গুণটা দেবেন, এই যে আমার দাদা সত্যকান্ড এখানে কিন্তু অনুষ্ঠান হয় চরক পূজা, দেখবেন চরক পূজাতে বর্ষি গাতে না, বর্ষি যারা গাতে, যারা বর্ষির সাথে পরিচিত আছে, যারা একদম কাছে, যারা আমার দাদার এই কাদিপুর সাধু বাড়িতে তাকে সবসময় জানেন, দেখেন, যখন তারা বর্ষি গাতে দেখবেন তাদের দিকে তাকাইয়া ডং ঢং রং রং সং এগুলা বলে না। আমরা কালী পূজা যখন হয়, পুরুষরা দেখবেন যখন প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে তারা দেখবেন ডং ঢং এইভাবে বলে। আমার মতো ওজন মনে করতেছি কি এটা বলতেছে, এটা একটু বুঝি না দেখে এটা বলতেছি। এই যে বীজ মন্ত্রটা একটু কিরকমই একটা শব্দ, দেখুন বাস্তবে এই বীজ মন্ত্রের কারণে যখন বর্ষিকাতে, আজ পর্যন্ত বিজ্ঞানে তো বলছে না, বলছে অলৌকিক শক্তি, এক ফোঁটা রক্ত ধরে না, বর্ষি কাটতেছে না, কালী আগুনের মধ্যে নাচতেছে। কালী গাছ দেখি না, আমার নৈমিষারণ্যের একটা গ্রুপ আছে, আমার নিজের যাওয়ার সুযোগ না থাকলে ওইখানে যারা যুব সমাজ আছে তারা পাঠায়, আমি অবাক লাগে দেখি যে স্বয়ং মা আদ্যাশক্তি আগুনের মধ্যে নৃত্য করতেছে। স্বয়ং দেবাদিদেব মহাদেবের 10 ঘন্টা মাটির নিচে রেখে দিছে, মৃত অবস্থা বের করছে। এখন বর্তমান যুগে হচ্ছে, বিভিন্ন জায়গাতে হয়। এরপরে আবার মন্ত্র, কোন মন্ত্র? ওই বীজ তো আমি জানি না, ওই বীজের এত ক্ষমতা এখনো আছে। সেই গুরুদেব কর্ণগোচরে বীজ মন্ত্র দেন। এই দেবাদিদেব মহাদেব দেখেন, এই যে হরিনামটা কোথা থেকে আসছে, এই যে সুনাম ভক্তি সত্য, কি মধুর কথা। এই দেবাদিদেব মহাদেব প্রথম এই তারক ব্রহ্ম নাম দিয়েছেন, রাধাতন্ত্রীতে বর্ণনা আছে, রাধাতন্ত্র। তিনি কি করলেন? ব্রহ্মার মানস পুত্র 7 জন কারা কারা?
সপ্তর্ষি হলো অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্তু, মরিচ এবং ক্রতু। এই 7 জনকে তিনি দীক্ষা দিবেন, বীজ মন্ত্র দিবেন। তো আমার দেহ তো বীজ মন্ত্র নেওয়ার লেগা প্রস্তুত না, আমার দেহ তো নেওয়ার মতো নয়। তাই তিনি কি করলেন, কলিকালের তারক ব্রহ্ম নাম, ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে বীজ মন্ত্র দেওয়ার আগে দেহ শুদ্ধির জন্য কর্ণ গোচরে দেওয়া হয়। এটা কে দেন? গুরুদেব দেন। এটা একমাত্র গুরু যারা আছেন, অতি গভীর তত্ত্বকথা আসছে বলছি, কারণ এগুলা রাধাতন্ত্রের বর্ণনা করা হয়েছে। সেই গুরুবিন্ন এই তারক ব্রহ্ম নামও কেউ জানতেন না, জানতেন? কেউ জানতেন না, গুরু জানত, শিষ্য না। শিষ্যকে একটা বীজ বলতে, আমরা যারা শিষ্য আমরা কি জানতাম? গুরুদেবের কর্ণগোচরে কি বলছেন? কর্ণগোচরে হরিনাম বলতেন। কে বলছেন? স্বয়ং দেবাদিদেব মহাদেব। বলার পরে দেহ শুদ্ধ হয়ে যায়, এরপরেই গুরু তারে বীজ মন্ত্র দেন। আর মহাপ্রভু দেখলেন এসে যে এই যে কর্ণশুদ্ধির জন্য তারক ব্রহ্ম নাম রাধাতন্ত্রে, যে কলিকালের জন্য এটা আর হবে না, এটা কীর্তন আকারে চলে থাকবে, এসে কীর্তন আকারে দিয়ে দিল। এটা মহাপ্রভু আসার আগে ছিল ভুবনে। মহাপ্রভু আসার আগে হরিনামরা শুধু গুরু ছাড়া কেউ জানতো না। গুরু যারা এরা অনেক কিছু জানেন, এটা প্রকাশ করা যায় না, কিছু কিছু নিয়ম আছে আমাদের, গুরু শুনতো না, কারণ ক্ষতি আছে। এই মন্ত্রের দ্বারা অনেক কিছু করা যায়। তো এই জন্যই আমরা দেখি না বর্তমানে যেমন তন্ত্র সাধনা, কত কঠিন সাধনা তন্ত্র। তন্ত্র হবে মঙ্গলের জন্য, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে কামাখ্যার কথা নাম বলে খারাপ কাজও তো মানুষ ব্যবহার করে দেয়। এই যে কলিকাল, কেন এগুলা খারাপের জন্য? তো তন্ত্রশাস্ত্রের উৎপত্তি হয় নাই, এই জন্য এগুলো গোপন, কোনো অবস্থা রাখা ঠিক না, বিপদ হতে পারে। তাই সেই দেবাদিদেব মহাদেব এই সপ্তর্ষি যারা, সপ্তর্ষিকে তিনি মন্ত্র দিলেন। এই সপ্তর্ষিরা অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্তু এবং মরিচ এবং ক্রুত, তারা ধীরে ধীরে এই গুরু পরম্পরায় আমরা কিন্তু মন্ত্র পেয়েছি। আমরা যে গুরু, এই জন্য আমরা বলি গুরুবে নব, অর্থাৎ যার কাছ থেকে আমি দীক্ষা নিলাম তারে বলছি। যে কোনো পূজা, যে কোনো অর্চনা করতে গেলে প্রথম গুরুবে নেব, যার কাছ থেকে দীক্ষা নিলাম তারে প্রণাম করলাম, পূজা করলাম, গুরুবে নম। পরম গুরুবে নম, আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলেন তারে করলাম, পরাপরম গুরুবে নম। এই পর্যায়ে গুরু পরম্পরায় যারা পাইছেন তারাই দিলাম। আর পরে বললাম পরাপৃষ্টি গুরুদেব। পরাপৃষ্টি গুরুদেবকে এই যে বলছিলাম আগে, যে নেবা না জানে, পরাপৃষ্টি গুরুদেব হচ্ছে তাকে বলছে আদি গুরু। আমরা কিন্তু আদি গুরু আর গুরু বলি, আদি গুরু হচ্ছে শিব। তাহলে যে কোনো পূজা পার্বণ, যে কোনো পূজা করেন, পাঠ করেন, প্রথমে একটু শিব দিতে হবে, কারণ গুরুর সাথেই শিব চলে আসেন। আদি গুরু তিনি, কারণ তিনিই তো গুরু পরম্পরাটা করেছেন, তিনি সমস্ত মাহাত্ম্যগুলো বলছেন। তাই গুরুবে নমঃ, পরম গুরুবে নমঃ, পরাপর গুরুবে নমঃ, পরাপৃষ্টি গুরুবে নমঃ, স্বয়ং আদি গুরুকে প্রথমেই প্রণাম করে তারপরে আমার আরাধ্য, যিনি আমার ইষ্ট, যেই হোক, আমরা ইষ্ট 5 জন হতে পারে। সনাতন ধর্মের 5টা মতাবলম্বী আছেন, 5টা মতের গুরু আছেন, অর্থাৎ 5টা বীজ মন্ত্র আছে। বীজ মন্ত্র যারা, এটা তো বলা যায় না, কেউ বলা যায় না, বীজ মন্ত্র গুরু ছাড়া কেউ জানে না। শিষ্য আমি একটা বীজ মন্ত্র জানি, কিন্তু সনাতন শাস্ত্রে বলছে 5টা বীজ মন্ত্র আছে। কারণ সেই তত্ত্বটা কে বলছেন? সেই রাধাতন্ত্রে দেবাদিদেব মহাদেব। পঞ্চমত, 5টা মত আছে। তাই কোনো পূজা করতে গেলে আগেই 5, আমরা যে একজনকে পূজা করছি এটা বুঝাইতে গিয়া আমরা গাণপত্য মতের আরাধ্য দেবতা গণেশ, গণেশকে পূজা করতে হবে। তারপরে কে? সূর্য, সৌর মতের যারা আরাধ্য, সূর্যকে প্রণাম করতে হবে, পূজা করতে হবে। তারপরে বৈষ্ণব মতের আরাধ্য, বিষ্ণুকে করতে হবে। তারপরে শৈব মতের যে আরাধ্য, শিবকে করতে হবে। আর আদ্যা শক্তি মা, অর্থাৎ মাতৃরূপে যারা আরাধনা করে, শাক্ত আরাধ্য দিবেন দুর্গা। তাইলে গুরু পরম্পরায় শিবকে পূজা করে আবার পঞ্চদেবতার 5টা মন্ত্রের আরাধ্য যিনি আছেন, গণেশ, সূর্য, বিষ্ণু, শিব এবং কৌশিকী মানে দুর্গা। এই 5 জনের পূজার অর্থ হলো যে আমরা কোন অবস্থায় কারো প্রতি কোনো বিদ্বেষ মনোভাব নেই, কারণ একই ঈশ্বরের 5টা রূপ। কারণ এই ভাগবতের 4র্থ স্কন্ধে আমরা দেখেছি স্বয়ং ব্রহ্মার পুত্র, আজকে যে আলোচনা করি দক্ষ মহারাজ, তিনি তো 4টা মতের আরাধ্যকে পূজা করেছিলেন, শুধুমাত্র শিবের নিন্দা করেছিলেন। তারপর কি হয়েছে?
ছাগলের মুন্ড বড় ভক্ত এনে মাথায় দিয়েছে। অর্থাৎ যারা দেবনিন্দা করে এরা ছাগলের মাথা। এই ভাগবত বড় কঠিন। আমি যত বড় জ্ঞানী হয়েছি দেবনিন্দা করি, ভাগবত দিলে ছাগলের মাথা। এটা আমার কথা নয়, ভাগবতের কথা, ছাগল মুন্ড। তাই ব্রহ্মা যখন শেষ করতে যাবেন, আমরা শেষ পর্যায়ে চলে আসছে। আমার আর বেশি সময় যাবেন, আমি বিষ্ণুর কথাগুলো বলি শেষ করে নেব। কেন কি কথাগুলো ভিক্ষুমুনি আসছেন, শুধু ব্রহ্মার 3টা স্তূপ ব্যাখ্যা করলাম। এভাবে কত মধুর ব্যাখ্যা করছেন ব্রহ্মা দেবাদিদেব শিবকে। এমনি কি আর শিব? কারণ জগতে আর কেউ, ব্রহ্মা বলতে দেখো এই যে গুরু পরম্পরায় হরিনাম এগুলা কে দিছে? বিষ্ণুও দেন নাই, আমি ব্রহ্মাও দেয় নাই, কোনো দেবতারাও দেয় নাই। তিনি করুণা ধরা মানুষকে তিনি সৎভাবে নিয়ে আসার জন্য তার সপ্তর্ষিকে গুরু মন্ত্র দিয়ে, গুরু দীক্ষা দিয়ে এই গুরু পরম্পরার বীজ মন্ত্র দিয়েছেন, যার কারণে আমরা বীজটা পেয়েছি। আবার পরম্পরায় কি হচ্ছে, জগতে যে কোনো পাপ করা হোক সর্বস্তরে দেবাদিদেব শিবটা আমাকে ছাড়ছেন না। শিব আমাকে অন্তিম সময় পর্যন্ত নিয়ে যান। এইভাবে যখন ব্রহ্মার করে ভিক্ষুমুনি স্তুতি করেছে যে দেখো আমি অত বড় জ্ঞানী ব্রাহ্মণ, আমার মতো ব্রাহ্মণ নেই, কিন্তু আমি কি ব্রহ্মত্ব শিখলাম, আমি শিবকেই চিনতে পারলাম না। হে দেবাদিদেব, তোমার যদি কৃপা না হয় এই সংসারে তোমাকে চেনা যাবে না। কি স্তুতি করেছেন, দেবতারা স্তুতি করেছেন, যারা দন্তগুলো ভেঙে গেছিল সবকে আবার তিনি ব্যবস্থা করে দিয়েছেন। শেষে দেবাদিদেব বলছে যে দেখো আমি অত্যন্ত আসক্তি, মাঝে মাঝে একটু ক্রোধ করি, এই কারণে ক্রোধও প্রয়োজন, কারণ মানুষ যখন চরম পর্যায়ে চলে যায় তখন তার ধ্বংস অনিবার্য। এই ধ্বংসটা আমার প্রকৃতি। রাবণকে বর শিব দিয়েছেন, আবার রাবণকে ধ্বংস শিবই করেছেন। কারণ একটা মানুষের যখন অতিরিক্ত অহংকার হয়ে যায় তখন ধ্বংস করতে হয় জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাই আমি বলছেন যে আমি যে রাগ করে সতী দেহত্যাগের পরে দক্ষ মহারাজকে বলবৎ দিয়ে ছাগল মুন্ড করাইছি, যাতে জগতে কেউ আর দেহনিন্দা করে না। বুঝতে হবে আজকে তো আমাদের সনাতন ধর্ম বড় বিপদ। আমি যদি শাক্ত হই মনে করি আমি শ্রেষ্ঠ, আমি যদি বৈষ্ণব হয়ে গেলে আমি শ্রেষ্ঠ, কিন্তু একটাবার তত্ত্বটাই বুঝি না, যখনই আমি শ্রেষ্ঠ ভাববো আমি শেষ, আমি হচ্ছে ছাগলের মতো। কারণ আমার গুরুদেব আমাকে চেয়েছিলাম ইষ্ট, বাকিরা দেবতা। আমার স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলছেন, যারা দেবনিন্দা করে যাবে না, বলছেন যারা জেনে কিংবা না জেনে আমার অন্য দেবদেবীর পূজা করে তারা আমারই আরাধনা করে, গীতায় বলছেন না, কারণ দেবতারা আমার অঙ্গস্বরূপ। এই জন্য স্বয়ং রামচন্দ্র উনি অবতার, তার কিন্তু গঙ্গার প্রয়োজন ছিল জগৎকে শিখাবার জন্য, শত্রু বিনাশের জন্য। তিনি কি করেছেন, গুরু নিয়ে, গুরু ছাড়া নাই। আবার রাবণও পূজা করেছে কিন্তু গুরু ছাড়া, এই কারণে বিপদ রাবণ ধ্বংস হয়ে গেছে। স্বয়ং শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে গিয়েছেন, আচ্ছা স্বয়ং পূর্ণ ব্রহ্ম, উনার যুদ্ধক্ষেত্রে জয় করা কি দরকার আছে? কিন্তু যুদ্ধক্ষেত্রে আপনি দেখবেন মহাভারতে যেখানে গীতার উৎপত্তি হয়েছে, গীতা যেখানে শুরু, মহাভারতে যখনই কুরুক্ষেত্র ময়দানে খালি প্রবেশ করছেন, পাটা দিয়েছেন, দিয়েই অর্জুনকে বলছেন হে অর্জুন, তুমি অরাধিগণ অর্থাৎ অসুরগণকে বধ করবে, ধর্ম সংস্থাপন করবে, তুমি আদ্যা শক্তি মায়ের পূজা করবে। দেখুন স্বয়ং শ্রীকৃষ্ণ করার কথা ছিল, তিনি পূর্ণ ব্রহ্ম, কিন্তু জগতের নিয়ম তিনি ভাঙেন নাই। অর্জুনকে দিয়ে কুরুক্ষেত্র যুদ্ধে দুর্গা পূজা করেছেন। এই যে কাত্তায়নী মহাভাগে বিরলা এগুলো শ্লোকগুলো আমরা বলি, এলাকার স্বয়ং কুরুক্ষেত্র যুদ্ধে এবং দেবী আবির্ভূত হয়েছেন অর্জুনের স্তবে পূজায় আবির্ভূত হয়েছেন। হে অর্জুন, তুমি নর আর নারায়ণ তোমার সহায়, সুতরাং তোমার সামনে যদি স্বয়ং ইন্দ্র আছে সেও তো টিকতে পারবে না। তুমি কিছুক্ষণের মধ্যেই অরাধিগণকে বধ করে তুমি রাজ্য স্থাপন করবে, শান্তি স্থাপন করবে। এবার সেই দেবাদিদেব মহাপুরুষকে শেষ করা যায় না। আমি স্বয়ং বিষ্ণু, যখন দত্তযজ্ঞ শেষ হয়ে গেল, আমরা দেখেছি সব কাজের শেষে স্বয়ং বিষ্ণু এসে উপস্থিত। বিষ্ণু এসে সব সমস্যার সমাধান, কারণ দেবাদিদেব আগেই বলছেন এই জগতে সবচেয়ে যে ধৈর্য সে হলো শ্রেষ্ঠ। তাই বিষ্ণুকে বলতে তোমার নাম স্মরণ করা মাত্রই সবের আর রাগ থাকবে না। কেউ আগে বিষ্ণু নাম স্মরণ করলে আর রাগ হবে না, ভুল হলে ভুল জন্মে শুধাবে। কেন বলছেন, এবার দেবাদিদেব মহাদেব আছেন, ব্রহ্মা আছেন, যজ্ঞের মধ্যে সবাই উপস্থিত হয়েছে, এবার স্বয়ং বিষ্ণু উপস্থিত হয়েছেন। কারণ বিষ্ণু আগে যখন যজ্ঞ হয়েছিল ব্রহ্মার বিষ্ণু কিন্তু আসছিলেন না, কারণ জানতেন এই ঘটনা ঘটবে, তিনি সব জানতেন কিন্তু বলতেন না, প্রকৃতিকে শিক্ষা দেওয়ার জন্য। এবার দেবাদিদেব বসছেন,
ব্রহ্মাও আছেন, দেবতারা আছেন, দক্ষ ছাগলের মুন্ড লইয়া যজ্ঞ পূর্ণাহুতি দিতেছে। দক্ষ কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে এখন আছেন, আছেন বলে তো দেব নিন্দা হয়। আমাদের সমাজে অনেক গুণী জ্ঞানীরা করে না, এটা তো ওই বংশধর এই কি বলে দক্ষ মহারাজের ভাগবত থেকে শিক্ষা দিচ্ছে না, তাই আমরা কাউ দলাদলি করবো না। আমরা সনাতন, একটা ছাতার নিচে থাকবো, আমার পরিচয় একটাই, আমি সনাতনী। এগুলো সম্প্রদায়, আপনি আপনার গুরু পরম্পরায় যে সম্প্রদায় 5টা মতের একটা মত হতে পারে করেন। একজন কি ডাকছেন, যে প্রকৃত শিবভক্ত সে রাধা গোবিন্দরে দেখতে বলবে শিব, আর যে প্রকৃত রাধা কৃষ্ণ সে এই হরকর্মকে দেখতে বলবে রাধা গোবিন্দ, একই ঈশ্বর তাকে দেখতে হবে। এবার বিষ্ণু এসে সমস্ত যজ্ঞ শুরু হবে, দক্ষকে বলছেন দক্ষ দাঁড়ান, পূর্ণাহুতি দিয়ে দিবে। এবার আমার কিছু কথা আছে, এতক্ষণ তো তারার কথা হলো, এবার দেখুন বিষ্ণু এসে কি বলছেন। শ্রী ভগবান বাচা অহং ব্রহ্মার্চ শৈবশ্চ জগৎকারমং পরম আত্মস্য রূপদ্রষ্টা শরং ধীব বিশেষণ আত্মমায়ং সমাবিশ্বতোহং গুণময়ীং বিজা শ্রীজং রক্ষণহরং বিশ্বং ব্রহ্মে সংঘং তিয়োজিতং তস্মিन् ব্রহ্মণ্যদ্বিতীয়ে কেবলে পরমাত্মনি ব্রহ্মো রুদ্রভূতানি বেদনাভ্যোহনুপশ্যতি। ভগবান বললেন যে আমি জগতের পরম কল্যাণ স্বরূপ, সকলের আত্মা, ঈশ্বর, সাক্ষী স্বরূপ তথা স্বপ্রকাশ এবং উপাধি শূন্য, সেই আমি ব্রহ্মা, আমি মহাদেব। হে বিপ্র, নিজের ত্রিগুণাত্মিকা মায়াকে আশ্রয় করে আমি জগতের সৃষ্টি স্থিতি সংহার করে থাকি এবং সেই কর্মের অনুরূপ ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর এই 3 নাম ধারণ করেছি। এই রূপে যে ভেদরহিত বিশুদ্ধ পরম ব্রহ্ম স্বরূপ আমি, অজ্ঞ ব্যক্তিরাই তার মধ্যে ভেদ আরোপ করে ব্রহ্মা, রুদ্র এবং অন্যান্য প্রাণী হিসেবে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করে। যেমন কোনো মানুষই নিজের মস্তক, হস্ত প্রভৃতি বিভিন্ন অঙ্গ এটি আমার থেকে ভিন্ন, এরূপ ভেদ বুদ্ধি করে না, সেই রূপী আমার ভক্ত প্রাণীকে আমার থেকে ভিন্ন রূপ দর্শন করে না। এই প্রজাপতি দক্ষ, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর আমরা 3 জনই স্বরূপত এক এবং আমরা সকলেই প্রাণী স্বরূপ। সুতরাং যে ব্যক্তি আমাদের এই 3 জনের মধ্যে কোনো ভেদ দর্শন করে না, সেই শান্তি লাভ করে। এবার বিষ্ণু এসে বলছেন কিভাবে শান্তি লাভ করতে পারে। যেমন শান্তি তো সবাই চাই, এই সংসারে যে যাই করি, পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান যাই করি, সবাই চাই আমি ব্যক্তি শান্তিতে থাকি, আমি পরিবার শান্তিতে থাকি, আমার সমাজে শান্তি হোক, আমার দেশে শান্তি হোক, আমার বিশ্বে শান্তি হোক। আমরা যা কিছু করছি বিশ্ব শান্তি কল্পে করছি না, তো বিশ্ব শান্তি কল্পে যদি আমরা করতে চাই, এবার বিষ্ণু এসে বলছেন শান্তির পর কি বলছেন, বলছেন যে দেখো এই জগতের পরম কারণ স্বরূপ, অর্থাৎ স্বয়ং বিষ্ণু বলছেন আমি পরম কারণ, আমি সকলের আত্মা, আমি সকলের ঈশ্বর, আমি স্বপ্রকাশ, আমি উপাধি শূন্য, অর্থাৎ বেদের সেই কথাগুলো আমার ভাগবতে আনছেন। আমি একমেব দ্বিতীয়ম, আমার কোনো দ্বিতীয় নাই, আমি এক, উপাধি শূন্য। কিন্তু সেই আমি সৃষ্টিকালে আমি ব্রহ্মা, আমি মহাদেব রূপে প্রকটিত হই, অর্থাৎ সৃষ্টি রূপে যখন যাই তখন আমার নামটাই হয় ব্রহ্মা। আমি যখন ধ্বংসলীলায় যাই তখন আমার নামটা হয় মহাদেব। দেখুন এই সনাতন শাস্ত্রে ঝগড়া করার কোনো বিবাদ আছে? ঝগড়া তো তারাই করে যারা এই তত্ত্ব জ্ঞান জানে না। কারণ আমি যদি নিন্দা করি তাহলে কার নিন্দা হলো? বিষ্ণু নিন্দাই হলো। আমি যদি বিষ্ণু নিন্দা করি তাহলে শিব নিন্দাই হলো। আমি যদি দেবতা নিন্দা করি তাহলে কার হলো? বিষ্ণুরই হলো। কারণ বিষ্ণু নিজে বলছে যে আমি সৃষ্টি স্থিতি এবং সংহার করার সময় ব্রহ্মা, বিষ্ণু এবং শিব রূপ ধারণ করি। আমি অনাদি অনন্ত, আমি পরমেশ্বর, আমি শ্রীহরি। কিন্তু সৃষ্টি করতে গেলে আমারই 3টা রূপ হয়, কখনো ব্রহ্মা রূপে, কখনো বিষ্ণু রূপে, কখনো শিব রূপে। আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি রূপে সমস্ত প্রাণীদের মধ্যে পরমাত্মা জীবাত্মা রূপে আছি। এই জগতে যখন ভাগবতের কথা, কঠিন কথা, যে পূজা পার্বণ যজ্ঞ করে যে অর্চনা করা হয়, বিষ্ণু বলছেন যদি কেউ যদি এগুলো না করেও সর্বজীবে আমাকে দর্শন করতে পারে, আমার আর পূজা যজ্ঞ করার কিছু দরকার নেই। এবার এই ভাগবতের কথা শুনে, ভাগবতের ব্যাখ্যাটা খুব কঠিন।
আমার মতো ওদের যদি মনে করে পূজা পার্বণ সব বাদ দিয়া দিই, ভালো কথা, ভাগবতকে মানতে হবে, ভাগবত যদি মানি বাদ দিয়া দিই। কিন্তু ভাগবত কি বলছে? সর্বজীবে ভগবান আছে। এখন আপনারা দেখলে ভগবান যদি আপনার সেবা করবো, এই মনের ভাব কি আছে? আমার মহাপ্রভু কি বলছেন? যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আমার মহাপ্রভু ভাগবতের কথাগুলো কি বলছেন? যে তৃণাদপি শুনিছেন তরুণী বা সহিষ্ণু না অমানি না মানতেন কীর্তন না সদাহরি। যারা কীর্তন করেন, পূজা করেন, তারা কোন যোগ্যতা পেয়েছেন? এই যোগ্যতা তারা তৃণের মতো হীন হয়ে যায়। একদিনে আমি আপনাকে ভগবান আপনার মধ্যে আছেন এটা চিন্তা করার মতো আমার অত্যন্ত জীবন পারবো না। বারবার পূজা অর্চনা ভক্ত দর্শন হলে পরে ধীরে ধীরে গিয়ে মহাপ্রভু বলছেন নিজেরে যখন ভাববা তৃণের মতো, অর্থাৎ আমি হচ্ছে ঘাসকে যখন উড়িয়ে যায়, ঘাসের উপর দিয়ে আমার যা ঘাস কিছু বলে না, নিজেরে যদি ঘাসের মতো, যেন আমার উপর দিয়া জগতের কল্যাণ যদি কোনো প্রয়োজন হয় আমি শুয়ে পড়বো, আমার উপর দিয়ে মানুষ যাবে, এই স্তরে যদি দেখতে পাবে, এই স্তরে যাওয়া কিন্তু সুজা। তাই মহাপ্রভু তৃণাদপি এর চেয়ে তিনের চেয়ে হীন হয়ে যাও, নিজের অন্তর থেকে অহংকার একেবারে দূরীভূত করে দাও। তৃণাদপি শুনিছেন তরুণী বা শোষ, গাছকে কত কাটা হয়, গাছ কিছু বলে, গাছের মতো ধৈর্য। আমার মতো অধমকে প্রশংসা করলে তো আমি প্রশংসা করছি না, আর যদি কেউ নিন্দা করে তার মাথা ভাবে অ্যাক্সিডেন্ট লাগবে না। তাইলে কি আমার এই মনে সত্য হলো? সহ্য শক্তি ধৈর্যশীল। বিষ্ণু কি বলছেন? মহাপ্রভু তাই বলছেন, গাছের মতো ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল সংসারে জগতে টিকে থাকে, যে সবে সে রহে, ধৈর্যশীল হতে হবে বৃক্ষের মতো। আর অমানি না মানতে হবে, যার কোনো সম্মানই নাই এই জগতে। যে কোনো মানুষ হতে পারে, হয়তো তার কর্মবলের কারণে তার ইহজনমে কেউ তাকে ঘৃণা করতেছে, অনেকে ঘৃণা করতেছে, কিন্তু আপনি ভাবতে হবে, আপনি যদি বিষ্ণু ভক্ত হন, আপনি যদি শিব ভক্ত হন, আপনি যদি ভক্ত হন, যে এর ভিতরে তো কি আছে? ভগবান আছে, তাকে ঘৃণা করতে পারি। তাই হচ্ছে নিজের সম্মান কোনদিন চাবে না। নিজের সম্মান মহাপ্রভু বলতে কি সম্মান চাবে? এই যে জগতে এত সম্মান, মান সম্মান পাওয়া গেলে আমরা কি না করি? এই মুহূর্তে যদি আমি মারা যাই, বলতে পারবেন যে না আপনি মারা যাবেন না, মারা যেতে পারি। এই যে কথা বলছি, কথা বলতে শেষ। আমরা যে সবাই এখানে আসছি, সবাই মঙ্গল মধ্যে যেতে পারবো বাড়িতে, এই নিশ্চয়টাকে দিতে পারবেন? যদি দেবালীদের কৃপা করেন তবে আমরা যেতে পারবো, নাহলে দেখবেন বাড়ি যাওয়ার আগে আমরা তখন কি হবে? আমার মান মর্যাদা অর্থ বৃত্ত সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তাই বলছেন মহাপ্রভু, নিজের সম্মান না করে প্রতিটা মানুষ, প্রতিটা জীবকে কৃষ্ণ জ্ঞানে সেবা করে, যেটা আজ বিষ্ণু বলছেন। যদি এইভাবে কেউ করতে পারে, আমরা পূজা পার্বণ কেন করছি? যাতে প্রতিটা জীবের প্রতি যে যেভাবে আপনি আপনার মতো, আমি আমার মতো, সবাই যাতে কি করি? মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল, বিষ্ণু বলতে তাতে আমি খুশি হয়ে যাই। আর কি বলছেন? যে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে মানুষ আলাদা ভাবেন, আমার ডাইনা, আমার বাম হাত, আমার ডাইন শক্তি, বাম শক্তি আলাদা, বিষ্ণু বলছেন এই যে দেবতারা, এগুলো একই অঙ্গের বিভিন্ন শক্তি। সুতরাং যার যেটা ভালো লাগে থাকুক। কেউ ভালো লাগছে শিব, কেউ ভালো লাগতেছে গণেশ, একজনই রাখতেছে। আমার ডাইন হাতে কেউ সেবা করলে আমি কি সেবা পাই না? বাম হাতে কেউ সেবা করলে কি আমি সেবা পাই না? ভগবান বিষ্ণু বলছেন এই তত্ত্বকথা না জেনে যারা আমাদের মধ্যে ব্যাস সৃষ্টি করে, অর্থাৎ বিষ্ণু বড় না, শিব বড়, শিব বড় না, ব্রহ্মা বড়, এইভাবে যারা ভেদ করে, এরা অশান্তি দাবানলে করতেছে, এরা শান্তি পাবে না। আর যারা ভেদ দর্শন করে না, অভেদ, অর্থাৎ শান্তির উপায় হলো অভেদ দর্শন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একই ঈশ্বরের সব লীলা, যারা এই দর্শন করে, ভেদ দর্শন করে না, অভেদ বিশ্ব ব্রহ্মাণ্ডে বিষ্ণু বলছেন, তারা এই জগতে শান্তি পায়। আমরা অনেক বেলা হয়েছে, আমি শেষ পর্যায়ে আমি আর 5টা মিনিট সময় নিয়ে শেষ করে দেবো। আমরা আজকে শেষ করে দিয়েছি। আজকে যে শেষ করার সর্বশেষের বিষ্ণুর কথা হচ্ছে মানুষের মঙ্গল, মানুষের কল্যাণ। যেভাবে আপনি করতে পারেন, যেভাবেই করেন, বিষ্ণুর জ্ঞানে যদি করতে পারেন, তবেই জগতে আপনি শান্তি পান। শান্তি পাইতে গেলে কি বলছেন? সব আমরা পূজা করতেছি, এটা কিন্তু আনুষ্ঠানিকতা। তিলক দিছি, এটা আনুষ্ঠানিকতা। মালা দিছি, আনুষ্ঠানিকতা। জপ করছি, ধ্যান করছি, সব আনুষ্ঠানিকতা। পূজা যজ্ঞ করেও যদি মানুষের মঙ্গল করে না,
জীবের কল্যাণ করতে না পারি, আমার বিষ্ণু কি বলছেন, শান্তি হবে না। এগুলো সব করতেছি এর মধ্য দিয়ে মানুষের মঙ্গল। তাই ঋষিগণ সেই ভাগবতের কথা দিয়ে বলছেন, আমরা যে মানুষ জন্ম আসছি 5টা ঋণ নিয়ে আমরা জন্মেছি, 5টা ঋণ যেন আমরা মুক্ত হতে পারি। আপনারা এখানের মধ্যে যারা আছেন অনেকেই 5টা ঋণ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। আপনারা তো সাধু সন্তকে যখন দেখি আমার মনটা ভরে যায়, কারণ এই মানব জন্ম নিয়ে আসছি। ঋষিরা বলছেন 5টা ঋণ কি শোধ করে যেতে হবে, নাইলে তোমার বারবারই সংসার আসতে হবে। 5টা ঋণ কি? প্রথমেই বলছেন, কি বলছেন, দেবঋণ, অর্থাৎ দেবতা তাদের। আমরা তো পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা আসছি, কিন্তু ভগবান যদি মাংসপিণ্ডের মধ্যে ভগবান আসতেন না পরমাত্মার অংশ জীবাত্মা রূপে, তাইলে কেন বাঁচতাম? যে পরমাত্মার অংশটা আইসে বললাম, মাংসপিণ্ডটা বললাম, আমি আজকে পৃথিবীটা দেখতেছি। তাই প্রথমে বলছে সেই দেবতাকে যেন আমরা কেউ ভুলি না। আমার মতো অত এই মুহূর্তে শিব বাড়িতে আসছি, ভক্তজনের সামনে আসি, এই মুহূর্তে আমাদেরকে রাগ নাই, গুসা নাই, কি বল, হিংসা নাই, নিন্দা নাই, মারামারি নাই, কাটাকাটি নেই, খালি শিব মন্দিরটা পার হবো। পার হওয়ার পরেই দেখবা আমার মতো অধমের মারামারি, কাটাকাটি, কোনো ভালো কাজ যদি কেউ করে, এরা কেমনে বাধা দিয়া শেষ করে দেওয়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দিয়া ভালো কাজ আর করতে দেবো। এটা করিন। আমার মতো অধম আছে কিন্তু একটু ভালো কাজে বাধা হয়। কে বাধা সৃষ্টি করে? আমার মতো অধম ব্যক্তি করে, ভক্তরা কথা করে না। একটা ভালো কাজ হচ্ছে আগে, কিন্তু এটা কেন করছি? শিব বাড়ির থেকে যাওয়ার পরে যে শিবার দেখতেছে না। কিন্তু ঋষিরা বলছে, দেবঋণ তোমার মধ্যে যিনি অন্তর্যামী রূপে আছেন, এই যে আমি কেন তিলক দিছি, মালা দিছি, আপনাদের সামনে আসি, এখন আমার ভিতরটা যদি হিংসা থাকে, আপনারা বুঝবেন হিংসাটা বুঝবেন না। আমার ভিতরে কত কাটাকাটি মারে, মারা যে কিচ্ছু বুঝবে না, বাইরে থেকে আমার ভালো দেখছে, তাই বলে কি মুক্তি পাবো? আপনারা দেখবেন না। কিন্তু আমার ভিতরে যিনি অন্তর্যামী, আমার অন্তরে যিনি আছেন, তিনি কি আমার অন্তরের কথা জানেন না? আমার ভিতরে কি আছে, বাইরে কি আছে, সব জানেন। তাই ঋষিরা বলছে, তোমার সাক্ষী দরকার নাই, শিব মন্দিরে গেলেই কি শিব চলে যাবেন? তোমার দেহের মধ্যে যিনি শিব রূপে বিরাজ করছেন, পরমাত্মা জীবাত্মা, তুমি কোনো কুবুদ্ধি করলে সেটাও জানে, সুবুদ্ধি করলে সেটাও জানে। অতএব কখনো তুমি জগতের কল্যাণ হয় এই কর্মে তুমি করো না। দেবঋণ সবসময় ভাববা পরমাত্মা জীবাত্মা আমার মধ্যে আছে, জগতের কেউ জানাবে, আমার মধ্যে যিনি আছে তিনি জানে। এই তত্ত্বকতা জেনে আপনারা যারা ভক্তরা আজ দেব কার্য কাজ করতেছেন, আপনারা তো সেই তত্ত্বকতা জেনেই আজকে করতেছেন। বিধায় আমার জন্য আসতে পারতেছি, আপনার দেবঋণ শেষ করেছেন। এরপরে দেখুন 2 নম্বর কি বলছে, দেবঋণের পরে পিতৃঋণ। যে পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা আসলাম, মা বাবার ঋণ শোধ করা যায় না, একটা দুধের ঋণ শোধ করা যায় না, আর বাদ বাকি তো শেষে। সনাতন শাস্ত্র মহাগুরু বলছে আমরা কোনো অবস্থায় দেব মা বাবাকে বলবো না। শুধু তাই না, আমার পিতৃপুরুষ, আমাদের সনাতন শাস্ত্র দেবেন বিবাহ যে হয় কত আনন্দের দিন, বিবাহের দিন শ্রাদ্ধ করার আগে আগে আধ্যাত্মিক কি শ্রাদ্ধ, যখন বিবাহ রাত্রে হয় তখন তোদের কুশল কুণ্ডলিকে সহ অনেক কিছু আগে আছে। যখন আমরা বিবাহ 7 পাক দেওয়া হয়, যজ্ঞ হয়, পঞ্চসাক্ষী নেওয়া হয়, তার আগেও কুশলিকা করা হয়, মানে কি শ্রাদ্ধ। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিয়ে তবে দেব কার্য করতে হয়। তাই কারণ আমি যেখান থেকে আসলাম তাকে যেন আমরা ভুলি। আপনারা অনেকেই ভগবানের কিন্তু আমার যে দাদা আছেন সব দিন তার মা বাবার ওনাকে আজকে একটা মন্দির করে দিয়েছেন। কিন্তু যা যেভাবে পারেন মা বাবার আজকে যদি একটা ভালো কাজ করেন, মানুষ জিজ্ঞাসা করবো আমার বাবার নাম কি, বাবার জন্মটা সার্থক করে দেবেন, তার মার নামটা কি। তাই আমরা যারাই জগতে আসছি আমরা মা বাবাকে যেন গালি দিই না। আমি আমার যদি খারাপ কাজ করি মানুষে গালি দেয়, আরে এইটা তো তার মায়ের সৃষ্টি করবে সমাজের মধ্যে, এর বাবাকে বাবা প্রথমেই বিদায়, ও অমুকের ছেলে, আর এটা কুলাঙ্গার কি হবে বলি না। তাই আমরা যেন কুলাঙ্গার হই না, কুলের অঙ্গার যেন হই না, আমরা ভালো কার্যে যেন সুপুত্র হই, মা বাবাকে যেন বদনামে দিই না। ঋষিরা বলছেন এই মনুষ্য জন্ম পেয়েছি, কোনো অবস্থায় যেন পিতৃঋণ পিতাকে যেন গালি খেতে হয় না। মা এমন কোনো কর্ম করবো না যে কারণে আমার মার গালি দিতে হয়, যে কার করেছে জন্ম নিয়েছে। তাই পিতৃঋণ আপনি যখন ভালো কাজ করবেন মানুষই আপনার বাবা হবে, কিন্তু এই কাজটা যেন আপনারা করতেছেন। পিতৃ তাহলে দেবঋণ, পিতৃঋণ, তারপর হচ্ছে ঋষিঋণ। ঋষিরা এই যে ভাগবত রচনা করে গেলেন, ব্যাসদেব, সুখদেব গোস্বামী বললেন এই কি 18টা পুরাণ আছে, 4 লক্ষ শ্লোক, 18টা উপপুরাণ আছে, 4টা বেদ আছে, 108খানা উপনিষদ আছে, 20টা স্মৃতি আছে, রামায়ণ আছে,
মহাভারত আছে, এই যে মুনি ঋষিরা লিখে গেলেন তার জন্য, এই জগতের কল্যাণের এই যে কথাগুলো আমাদের মঙ্গলের জন্য, মনটা তো স্থির করার জন্য। আমরা বিজ্ঞানের যুগে এসে আজ কাটাকাটি মারামারি কমতেছে, ঘুম থেকে উঠে দিকে যুদ্ধের জল জ্বালানি, আমার ঘর কেউ করতেছে, আমি কেউ ঘর পুরানো ব্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু এটা করে কি শান্তি হয়? তাই মুনি ঋষিরা যা বলে গেছেন সেইভাবে যদি মনটা স্থির করতে পারি তবে দেব ঋষি ঋণ আমাদের মুক্ত হয়। তাই আপনারা যারা আজ গীতা ভাগবতের আয়োজন করেন, পাঠ করেন, শ্রবণ করেন, ঋষি ঋণ মুক্ত হয়। এটা মানব জন্মের 3 নম্বর ঋণ। দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, তারপরে আসছে ঋণ, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন পরিজন যা আছে। আপনারা আমার মা বাবা যেমন আমার ছোটবেলা পুনঃ নিয়েছে, আমার কাকা কাকি জেঠিমা ভাই বা আশেপাশের মানুষ আত্মীয় স্বজন সবাইকে আমার আদর করেছে। আদর কি কোনো টাকা পয়সা দম দৌলত দেওয়া হয়? আজকে আমার একটু স্নেহ করতেছেন, এই স্নেহটাকে আমি পুরো কিছু দিয়ে আপনারা নিতে পারবো? স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা এগুলো দেওয়া যায় না। তাই বলতে যারা তোমার প্রতি শ্রদ্ধাবান, যারা তোমার প্রতি স্নেহশীল, তুমি যেন তারা প্রতি শ্রদ্ধাবান হও। তুমি জীবনে তাদের প্রতি কখনো অন্যায় অবিচার করো না। আত্মীয় স্বজন, স্বজন শব্দটা মানে সবাই, এই পৃথিবী সবাই স্বজন, সবাই আপনজন, প্রত্যেকের প্রতি তুমি যেন ভালো ব্যবহার করো। শেষ কথাটা কি বলছেন? ভূত ঋণ, অর্থাৎ ভূত মানে কি? জীব। যে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও, আমার বল থাকা সত্ত্বেও, আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি যেন কারোর প্রতি অন্যায় করি না, অবিচার করি না, অত্যাচার করি না। এই যে দিদি ক্ষমা, আমি যাচ্ছি না কি মধুর কথা বলছেন, ধর্মের লক্ষণ যে আপনার সব ক্ষমতা আছে তারপরেও ক্ষমা করে দিন। জগতের কল্যাণে, জগতের মঙ্গলে, প্রতিটা জীবের প্রতি আপনি সহানুভূতি হন। জীবের কল্যাণ, জীবের মঙ্গল, যত্র জীব তত্র শিব। এই কারণে আমাদের সনাতন শাস্ত্র বলছে যেখানে, কারণ শিব এমন ব্যক্তি বলছেন আমি সব জায়গাতে আছি। পশুর মধ্যে ভূতপতি, তিনি আগে বলছেন না, ব্রহ্মা কেন বলছেন দেবাদি দেখে, দেবতারা পশুর মধ্যে যায় না, মানুষের মধ্যে থাকে। কিন্তু আমার দেবাদিদেব ভূতপতি, সাপতার গলায়। এবার বলছেন সাপ, কত কঠিন কথা বিশ্বপুরাণে। এই যে দুষ্টও কাজে লাগে, দুষ্ট কাজে লাগে না এই সংসারে লাগে। সাপের বিষ থেকে আমার গলা মানে ও ঠিক হবে না, ডাক্তার এখানে উপস্থিত। হ্যাঁ, বিষ থেকে, সাপের বিষ থেকে এমন ঔষধ তৈরি হয় যে ঔষধ ব্যথা আসলে ঔষধ তৈরি করা ডাক্তার এখানে আছে। কিন্তু সাপের জায়গা থাকতে হবে, সব জায়গায় রাখা যাবে না। সাপকে শান্ত করেছে স্বয়ং দেবাদি দেখছি, নাইলে তো সাপে ধ্বংস করে বলতো আমাদেরকে, ঠিক না? তাই সব জায়গাতে যে জায়গায় যারা আছে কারো আমরা মঙ্গল করবো না। বাঘটাকে বনে, বাঘ বনি তার বনটা আমরা কাটবো না, ঠিক আছে? এইভাবে ঋষিরা বলছেন সবার মঙ্গলের মধ্য দিয়েই ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি হয়। আবার আমি আমার সত্যকান্ত চক্রবর্তীকে দেখলে বলে আমার শ্রদ্ধা লাগে, সামনে বলা ঠিক নাই, আসলে তিনি যখন দিয়েছেন এই যে 5টা ঋণ বললাম, সব ঋণ করতেছেন। তিনি যখন প্রতি সোমবারে এসে রুগী দেখেন, আমি ফেসবুকে দেখি, আমার শ্রদ্ধায় মাথা মতো হয়ে যায়। খুব কষ্ট। কেন আমি কথাটা বলছি? ওনাকে প্রশংসা করার জন্য বলছি না, আমার প্রথম শিক্ষা, যিনি ঢাকায় উপপরিচালক হিসাবে বাংলাদেশ মিনিস্ট্রিতে উপপরিচালক হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে রিটায়ার করে, উনি তো ঢাকা থেকে এখানে আসার কথা নয়, চলে যাওয়ার কথা কানাডা, ওনার মেহরত কানাডা থাকে, উনি গেলেন না, ঢাকায়ও থাকলেন না। তার পিতৃপুরুষের পিতৃঋণ সুদের জন্য শিব মন্দিরে পড়ে থাকলেন, সোমবারে এসে রুগী দেখেন। আমার অবাক লাগে এটাই, থাকবেন না চিরদিন, উনিও থাকবেন না, কিন্তু তার যে কথাগুলো এই জগৎ শিখবে, আমার মতো ওজন শিখবে, আমার মতো ওজন একটু ভগবানের মানুষের সেবা করতে বলে আমি সময় নাই, আমি কত কাজ করি, আমার মতো ওজন কাজ করি বললে মানুষের সেবার সময় পাই না। কিন্তু আমার সত্যকামদা মানব সেবার মুক্ত পথিক, এত বড় অবস্থায় গিয়েও তিনি আজ বিদেশও যান নাই, ঢাকা তো থাকেন নাই, শহরেও বসে থাকেন না, সোমবারে এসে যত্র জীব তত্র শিব, প্র্যাকটিক্যালি তিনি রুগী দেখেন, মানুষের সেবা করেন। আমার শ্রদ্ধায় অবনত হয়ে আবারও ওনাকে আমার ওনাকে প্রণাম জানিয়ে সবাই এখানে উপস্থিত যারা হয়েছেন গুণী জ্ঞানী আত্মজ্ঞানী আমার প্রণতি জানিয়ে আমার ভাগবতীয় কথা শিব মাইত্য কথা এখানে বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ।
सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই কল্যাণ লাভ করুক, সকলেই শুভপথ দর্শন করুক, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,